কোন পরেই আমি উন্মোচিত করব যে আসলে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। এর আগে মাহফিল যেহেতু সিরাতুন নবী সম্পর্কে, সিরাত এটা বহু বচন, এক বচনে হলো সিরাতুন, বহু বচনে সিরাত। এর অর্থ হলো অবস্থা বা জীবনী। আর আন-নবী মানে হলো, যদি শুধু নবী বলা হয়, আমাদের নবী থেকে নিয়ে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী উদ্দেশ্য হয়। কিন্তু যখন আন-নবী বলা হয় তখন তার অর্থ হয় একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জবান খুলে বলেন সাল্লাল্লাহু, এই যুবকরা বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি বলছে কেটা? আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিরাতুন নবী মানে হলো আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনী নিয়ে আলোচনা। জীবনী তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা তিন ভাগে বিভক্ত। কথাগুলো একদম মনোযোগ সহকারে শোনা যাবে, শুনতে হবে, তাহলে পরবর্তীতে কথা ইনশাআল্লাহ অতি সহজে বোঝা যাবে। আল্লাহর নবীর টোটাল 63 বছরের জিন্দেগিটাকে ঐতিহাসিকগণ তিনটা ভাগে ভাগ করেন। একটা হলো জন্ম থেকে নিয়ে শুরু করে নবুয়ত লাভ পাওয়ার আগ পর্যন্ত, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত, এটা হলো 40 বছরের জিন্দেগি। এরপরের জিন্দেগিটা হলো দুই ভাগে ভাগ। একটা হলো 13 বছরের জিন্দেগি, এই জিন্দেগির নাম হলো, এই সিরাতুন নবীর এই জিন্দেগির নাম হলো মক্কি জীবনী। এরপরে আল্লাহর হুকুমে যখন হিজরত করে মদিনায় গেলেন, সর্বশেষ জীবনের 10টি বছর মদিনায় অবস্থান করে ইসলাম ও দেশ ও জাতির খেদমত করেছেন, রিসালাতকে কামেল করেছেন, ওই 10 বছরের জিন্দেগির নাম হলো মাদানী জিন্দেগি। আমার কথাটা কি আপনি বুঝতেছেন? তাহলে আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি এটা কয় ভাগে ভাগ? একটু জবান খুলে বলেন, কয় ভাগে ভাগ? 3 ভাগে ভাগ। একটা হলো নবুয়তের আগের জিন্দেগি, আরেকটা হলো মক্কি জিন্দেগি, আরেকটা হলো মাদানী জিন্দেগি। নবুয়তের আগের জিন্দেগি হলো মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রমাণের দলিল স্বরূপ। আর নবুয়তের পরের 23 বছরের জিন্দেগি হলো মুসলমানদের জন্য শরীয়তের দলিল স্বরূপ। 63 বছরের জিন্দেগির মুলাক্কাস কথা শেষ। এই 63 বছরের জিন্দেগির 40 বছরের যে জিন্দেগিটা রয়েছে, এই জিন্দেগির ঐতিহাসিক অলৌকিক যে ঘটনাগুলো ঘটেছিল এগুলাকে মুজিজা বলা হয় না, এগুলাকে বলা হয় ইরহাসাত। অলৌকিক ঘটনা হয় নবীদের থেকে হবে, অথবা সাধারণ মুমিন থেকে হবে, অথবা কাফের থেকে হবে, অথবা সাধারণ মানুষ থেকে হবে। এগুলার এক একটা নাম ভিন্ন। নবীদের থেকে যদি অলৌকিক ঘটনা ঘটে তাহলে এই ঘটনা আবার দুই প্রকার। হ্যাঁ, শরহুল আকায়েদের একটি কিতাব রয়েছে হাসিয়া, এবং বিশ্ববিখ্যাত একটি সরা, আরবি সরা আন-নিবরাস। এই নিবরাসের হাসিয়াতে লেখা আছে অলৌকিক ঘটনা হলো 5 প্রকার, নবীদের ব্যাপারে অলৌকিক ঘটনা হলো 2 প্রকার। নবুয়ত পাওয়ার আগে যেই অলৌকিক ঘটনাগুলো ঘটে ঐতিহাসিকগণ এটাকে ইরহাসাত বলে, আর নবুয়তের পরে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে ঐতিহাসিকগণ এটাকে মুজিজা বলে। আপনারা তো মোটামুটি মুজিজা চিনি, কথা বলে ঠিক কি না? এটাকে কি বলে? মুজিজা বলে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে এমন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যেই ঘটনাগুলো পৃথিবীর কোনো শিশু বাচ্চার, পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। এই ঘটনাগুলো অদূর ভবিষ্যতে আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল স্বরূপ হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। তার ভিতরে যেমন একটা ঘটনা, এটা আমার আলোচ্য বিষয় না, আমি আলোচ্য বিষয়গুলো একটু ঢেলে সাজাচ্ছি সামনের আলোচনাগুলো বোঝার জন্য। যেমন আমাদের ক্রিকেট খেলে যে সমস্ত ভাইয়েরা দেখবেন স্টাম্প অনেক দূরে থাকে, যেই লোকটা বল করে সে অনেক দূর থেকে দৌড়ে এসে এক জায়গায় দাঁড়িয়ে টার্গেটে কি করে, বল করে, যাতে আসল জায়গায় সহজে লাগে। তাহলে আমাকেও কথাগুলো টার্গেট পর্যন্ত পৌঁছানোর জন্য একটু পিছন থেকে টেনে আনতে হয়। এজন্য মেরে হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, কিন্তু অন্যান্য সন্তানরা যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাদের নবীর জন্মটা কি ওরকম হয়েছে না একটু ব্যতিক্রম হয়েছে?
এই ব্যাপারে আপনাদের অনেক জানা আছে, এটা আমার বলার দরকার নাই, আমার চেয়ে আপনারা ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো এটা কোনো মানুষের দ্বারা আদৌ সম্ভব নয়, এটা একমাত্র নবীদের দ্বারা সম্ভব। এই ঘটনাগুলো 40 বছরে যখন নবুয়ত দিবেন, আল্লাহর নবীর নবুয়তের প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার কথাটা কি আপনারা বুঝেছেন? এবার আসেন নবুয়তের পরের যে জিন্দিগি, এই জিন্দিগিকে কয়টা ভাগে ভাগ করেছেন ঐতিহাসিকগণ? বলেন, কথা বলতে হবে। কয় ভাগে ভাগ? 2 ভাগ। একটা ভাগের নাম হলো মক্কি জিন্দিগি, আরেকটা ভাগের নাম হলো মাদানী জিন্দিগি। মক্কি জীবনীর সমস্ত আলোচনার নাম হলো সিরাত, মাদানী জিন্দিগির সমস্ত আলোচনার নাম হলো সিরাত। কথা কি বুঝাইতে পারছি? যেহেতু সিরাতুন নবীর সম্মেলন, এই জন্য আমাদেরকে বুঝতে হবে সিরাতুন নবী কি আর মিলাদুন নবী কি। যদিও এটা 12ই রবিউল আউয়ালে টানাটানি হয়, এটা ভিন্ন মাসআলা। একটা মানুষের বয়স যদি 63 বছর হয়, এই 63 বছরের একটা দিন, একটা মুহূর্তের জন্মের যে সময় হয়, এটার নাম মিলাদুন নবী, আর বাকি টোটাল জিন্দিগিটা হলো সিরাতুন নবী। কথা বলেন, টোটাল জিন্দিগিটা হলো কি নবী? এখন আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন জন্মের আগে না 40 বছর বয়সে? কথা বলতে হবে। যদিও কিতাব হাদিসে বহু আগ থেকে রাসূলকে আল্লাহ নবুয়ত দান করেছেন, ভিন্ন মাসআলা, কিন্তু স্বাভাবিক জনগণের কাছে আল্লাহ তাআলা আমাদের নবীকে নবুয়তি হিসাবে, রিসালাতের দায়িত্ব হিসাবে প্রেরণ করেছেন 40 বছরের আগে না পরে? জোরে বলেন, 40 বছর আগে না পরে? তাহলে 40 বছরের আগে যেই মিলাদটা ছিল, এটা কোনো মুসলমানের জন্য করণীয় না মুসলমানের জন্য পালনীয়? পৃথিবীর কোনো মুসলমান কি নবীর মতো জন্ম নিতে পারবে? পৃথিবীর কোনো মা কি নবীর মতো, আমেনার মতো এভাবে একটা বাচ্চাকে লালন পালন করে দুনিয়াতে আনতে পারবে? কেন পারবে না? কেন? কারণ এই জীবনই কোনো উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। এই জন্য মিলাদুন নবী পৃথিবীর কোনো মানুষের জন্য অনুসরণীয় নয়। বাকি এটা শুনে লাভ কি? বলে শুনলে ঈমান তাজা হবে। কথা বলেন ঠিক কি না? শুনলে কি তাজা হবে? বলেন কি তাজা হবে? ঈমান তাজা হবে। এই জন্য মেরে দোস্ত, 63 বছরের জিন্দিগির ভিতরে 40 বছর বাদ দিলে থাকে কত বছর? কথা বলতে হবে, কত বছর? 23 বছর। 23 বছরের জিন্দিগিকে কয়টা ভাগে ভাগ করলাম জানি? ওয়াজ মুখস্থ করতে হবে। কয়টা ভাগে ভাগ? 2। একটা ভাগের নাম বলেছি মক্কি জিন্দিগি, আর একটা ভাগের নাম কি বলেন? মক্কি জিন্দিগি। এই 13 বছরে আল্লাহ তাআলার নবীর উপরে কি কি বিধান অবতীর্ণ হয়েছে? কোরআন শরীফের ভিতরে যেই সূরাগুলো মদিনাতে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে, ওই সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা। কোরআন শরীফের ভিতরে কিছু সূরা আছে হিজরতের যখন শুরু করেছেন, হিজরতের সফরে ইন্তেকালের আগ পর্যন্ত যেই সূরাগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন, এই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। তাহলে কোরআন শরীফের ভিতরে সূরা কয় রকমের আছে? একটা কি বলেন? আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? একটা হলো মাক্কি সূরা, আর একটা হলো কি সূরা? তাহলে টোটাল 30 পারা কোরআন শরীফের ভিতরে সূরার সংখ্যা হলো 2 ধরনের, একটা হলো মাক্কি আর একটা হলো কি মাদানী। তো মাক্কি আর মাদানী সূরার মূল আলোচ্য বিষয় কি? তাই মাক্কি আর মাদানী সূরার আলোচ্য বিষয় কি? মক্কি সূরার ভিতরে মৌলিক আলোচনা হয়েছে 3টা বিষয় নিয়ে: তাওহীদ, আখিরাত, রিসালাত। তাওহীদ, আখিরাত, রিসালাত। বলেন মক্কি সূরার মৌলিক আলোচ্য বিষয়ের নাম কি? বলেন, বলে না? তাওহীদ, আখিরাত, রিসালাত। এই 3টা মিলে এটার নাম হলো ঈমান। 3টা মিলে না কি? বলেন 3টার নাম কি? তাওহীদ, ঈমানের আলোচনা; রিসালাত, আল্লাহর নবীকে বিশ্বাস করা, এটাও ঈমানের আলোচনা। এরপরে কি বললাম? আখিরাত, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাও ঈমানের আলামত। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা এক কথায় বলতে পারি মক্কি সূরার সমস্ত আলোচ্য বিষয় হলো ঈমান নিয়ে। কথা কি মাথায় ঢুকতেছে তো? মক্কি সূরার সমস্ত আলোচ্য বিষয় কি নিয়ে? বলেন ঈমান নিয়ে। এবার আসেন মাদানী জিন্দিগি। মাদানী জিন্দিগিতে যত সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোর নাম জানি কি? বলেন ভাই। মাদানী সূরা। মাদানী সূরার আলোচ্য বিষয় হলো আমল নিয়ে। কি বলেন? কি নিয়ে? আমল। এখন আসেন তাহলে পুরো টোটাল কোরআন শরীফের ভিতরে আলোচ্য বিষয় মৌলিক 2টা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এটাই হলো সূরা কাহফের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতে যাওয়ার জন্য শর্টকট হলো 2টা: যেই ব্যক্তির ঈমান ঠিক, যেই ব্যক্তির আমল ঠিক, আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাতের মেহমানদারি তোমার জন্য ঠিক। বলেন না সুবহানাল্লাহ? এই টোটাল কোরআন শরীফের অত্যন্ত সার নির্যাস সংক্ষিপ্ত আকারে বললাম।
কথা কি বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, তোমার যদি ঈমান ঠিক থাকে আর আমল যদি ঠিক থাকে, তাহলে আমি আল্লাহ তাআলার চিরস্থায়ী জান্নাতের আজীবন মেহমানদারি তোমার জন্য ঠিক থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরে দোস্ত, এই সমস্ত আলোচনাগুলো ফুকায়ে কেরাম এটাকে 5টা ভাগে ভাগ করেছেন। যে টোটাল কোরআন শরীফের আলোচনা হলো ঈমান নিয়ে, এমন হলো আমল নিয়ে। এই টোটাল কোরআন শরীফ এবং হাদিসের আলোচনাগুলো ফুকায়ে কেরাম 5 ভাগে ভাগ করেছেন। একটা ভাগকে তাওহীদ ঈমানিয়াতের মধ্যে নিয়েছেন, আরেকটাকে ইবাদতের ভিতরে নিয়েছেন, আরেকটাকে মুআমালাতের ভিতরে নিয়েছেন, আরেকটা হলো মুআশারাতের ভিতরে নিয়েছেন, আরেকটা হলো আখলাকিয়াত নিয়ে আলোচনা করেছেন। তার মানে টোটাল কোরআন এবং হাদিসের ভিতরে যত আলোচনা রয়েছে সমস্ত আলোচনাগুলো হয়তো বা 5টার যে কোনো একটার ভিতরে যাবে। এই 5টার যে কোনো একটা আলোচনা করার নাম হলো সিরাতুন নবী। এখন প্রশ্ন হলো, সিরাতুন নবীর আলোচনা করার দ্বারা আমাদের লাভ কি এবং সিরাতুন নবী আলোচনা করার বিধান কি? ফুকাহায়ে কেরাম বলেন, সিরাতুন নবীর যে আলোচনাটুকু জানা তোমার জন্য ফরজ। ইসলামের যে বিধানটা ফরজে আইন, সিরাতুন নবীর ওই আলোচনাটা তোমার জন্য শিক্ষা করা, আলোচনা মজলিসে বসা ফরজে আইন। ইসলামের যেই বিধানটা ওয়াজিব, মানে সিরাতুন নবীর যে আলোচনার ভিতরে 23 বছরের এই জিন্দেগির ভিতরে আল্লাহর নবীর উপরে যেই বিধানটা ওয়াজিব আমাদের জন্য করে দিয়েছেন, এই ওয়াজিবই এই সিরাতের আলোচনাগুলো করা এবং শোনা, এই আলোচনার ভিতরে বসা হলো মুসলমানের জন্য ওয়াজিব। 3 নম্বর কথা হলো, সিরাতুন নবীর যে আলোচনাগুলো মুসলমানদের জন্য পালনীয় হলো সুন্নতে মুআক্কাদা, ওই আলোচনাগুলো মুসলমানদের জন্য করা এবং শোনা, এটা হলো সুন্নতে মুআক্কাদা। 4 নম্বর হলো, যে আলোচনাগুলো মুসলমানদের জন্য শোনা হলো শুধু মুস্তাহাব, ওয়াজিব না, ফরজে কিফায়া না, সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা বা মুস্তাহাব, ওই আলোচনাগুলো মুসলমানদের জন্য শুনলে লাভ হলো কয়েকটা। 1 নম্বর লাভ হলো, এই জাতীয় আসিরতের আলোচনাগুলো মুসলমান যদি শোনে, তাহলে মুসলমানদের ঈমানের ভিতরে ঈমানিয়াতের নূর বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে, ওই সিরাতের আলোচনাগুলো যদি কোনো মুসলমান শোনে, যেই আলোচনাগুলো ফরজের সাথে সম্পর্ক নয়, যে আলোচনাগুলো ওয়াজিবের লাগে সম্পর্ক নয়, সুন্নতে মুআক্কাদার লাগে সম্পর্ক নয়, যেই সিরাতের আলোচনাগুলো ফরজে কিফায়ার লাগে সম্পর্ক নয়, ওই আলোচনাগুলো মুসলমানের জন্য সুন্নত আলোচনাগুলো মুসলমানদের জন্য শুনলে 2 নম্বর ফায়দা হলো, মুসলমানদের ভিতরে আমল করার জজবা এমন আগ্রহ তৈরি হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত, এই 5টা সিরাতুন নবীর মূল মৌসির বিষয়ের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ঈমান, এরপরে হলো ইবাদত, এরপরে হলো মুআমালাত। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের খেদমতে অতি সংক্ষিপ্ত আকার আলোচনা করব, ওটা হলো মুআমালাত তথা লেনদেন সম্পর্কে। বলেন না সুবহানাল্লাহ। কি সম্পর্কে? বলেন কি সম্পর্কে? মনে আছে তো? আমার পিছন থেকে টেনে কেবল বুঝাইলাম যে আমার আলোচ্য বিষয় কোন জায়গায়। সিরাতুন নবীর সব পাঠ, কোরআনের সমস্ত পাঠগুলো বুঝাইয়া আমাদের মুআমালাতের বিষয় নিয়ে, মুআমালাতের তো অনেক শাখা প্রশাখা রয়েছে, সব বিষয় তো বলা যাবে না। আজকে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, ওটা হলো হালাল সম্পদ উপার্জন করা। ইসলামী শরিয়াত এই ব্যাপারে কি বলে? আমাদের হালাল সম্পদ উপার্জন করার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআনের ভিতরে এই জাতিকে, এই উম্মতকে, এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে কত গুরুত্বতার সাথে, আগ্রহের সাথে, তারগীবের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূল আলোচনা করেছেন। আলোচনাগুলো একটু সামনে শুনলে বুঝবেন যে হালাল সম্পদ উপার্জন করার ব্যাপারে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়ে উম্মতকে এবং তার বান্দাকে আল্লাহ বোঝানোর চেষ্টা করেছে। কোরআন শরীফের ভিতরে হালাল সম্পদ উপার্জন করার ব্যাপারে কোরআন শরীফে 3 রকমের শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। কয় রকমের শব্দ বলেন? 3 রকমের শব্দ। 1 রকমের শব্দ হলো ফজলুন, হালাল সম্পদ উপার্জন করা, এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া আর মেহেরবানি। বলেন না সুবহানাল্লাহ। হালাল সম্পদ উপার্জন করা এটা আল্লাহ তাআলার কি? কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় আল্লাহ হালাল সম্পদ উপার্জন করাকে ফজল শব্দ দিয়ে আখ্যায়িত করে মুসলমান জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন যে হালাল সম্পদ উপার্জন করা, টাকা ইনকাম করা, কর্মজীবনে ব্যস্ত থাকা,
এটা কোনো গুনার কাজ নয়, বরং এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত আর দয়া। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের ভিতরে ফজল ব্যবহার করেছে। এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরা মুজাম্মিলের ভিতরে এক আয়াতে আল্লাহ বলেন, وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله। আল্লাহ বলেন এই পৃথিবীর যত মাখলুক আমার রয়েছে এগুলো অনেক ভাগে ভাগ, তার ভিতরে একটা ভাগ হলো একদল মানুষ দুনিয়াতে জমিনে বিচরণ করবে। কেন বিচরণ করবে? ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দয়া তথা হালাল সম্পদ উপার্জনের জন্য তারা ব্যস্ত থাকবে। নিঃসন্দেহে এই মানুষগুলোর সব কেমন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়াআখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন যে একটা মানুষ জিহাদ করতে গেলে জিহাদের রাস্তায় থাকলে যেমন সব পায়, একটা মানুষ হালাল সম্পদ উপার্জন করার জন্য নিজের ঘর থেকে যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মানুষটাকে যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো সব তাকে দান করবে। সুবহানাল্লাহ। আসতে বললেন, কারণ এই কুরিয়ার মানুষ যদি শূন্য বেলায় কবিরা গুনাহ হবে, আর মহিলারা শুনলে তো হারামি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশপাশে মাহফিল উপলক্ষে কত ব্যবসায়ী রয়েছে, ইকুরিয়া বাজারের আশপাশে কত ব্যবসায়ী রয়েছে, মাইকের আওয়াজ নিঃসন্দেহে তাদের কাছেও যাচ্ছে। এই জন্য মেরে দোস্ত, ভালো করে বোঝার চেষ্টা করুন হালাল সম্পদ উপার্জনের কারীদের ব্যাপারে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করলে যে সব, আল্লাহ তাআলা হালাল উপার্জনকারীর জন্য ওই পরিমাণই সব লিখে রাখেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হালাল সম্পদগুলো তোমরা কোথায় কোথায় উপস্থাপনা করবে, কোথায় যায় তুমি উপার্জন করবে। এক হাদিসের ভিতরে আল্লামা ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল বিলাদু বিলাদুল্লাহ ওয়াল ইবাদু ইবাদুল্লাহ। আল্লাহ বলেন, হে আমার উম্মতরা, হে আমার বান্দারা শোনো। রাসূলের জবানে আল্লাহ তাআলা বলেন, রাসূল নিজে উম্মতকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলার সারা পৃথিবীর যেহেতু আল্লাহ মালিক, অতএব কারণে সারা পৃথিবীর সমস্ত দেশটার মালিকও আল্লাহ তাআলা। আল বিলাদু বিলাদুল্লাহ, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোর মালিক হলেন আল্লাহ তাআলা। ওয়াল ইবাদু ইবাদুল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের মালিক কে বলেন? জোরে বলেন কে? আরে জোরে বলেন না কে? আল্লাহ বলেন, সারা পৃথিবীর মালিক আমি, সারা রাষ্ট্রের মালিক আমি, সমস্ত গ্রামের মালিক আমি, এই ইকুরিয়া এই গ্রামের মালিকও আমি, ঢাকা সিটির গ্রামের মালিকও আমি। অতএব কারণে ফাআইনামা ওয়াজাদাল খায়রা ফাআমসিক, তুমি হালাল টাকা উপার্জন করার জন্য যেখানে সুযোগ পাবা ওই জায়গায় তুমি অবস্থান করে হালাল টাকা উপার্জন করতে থাকো, কোনো সমস্যা নাই। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় হালাল টাকা পৃথিবীর সমস্ত প্রান্তে প্রান্তে গিয়ে অর্জন করা যায়। কোরআন শরীফের ভিতরে হালাল সম্পদ উপার্জন করার ব্যাপারে বিভিন্ন আয়াত আল্লাহ বর্ণনা করেছেন। আরেক আয়াতের ভিতরে বলেন, তোমরা যদি হজের কাজ কমপ্লিট করে ফেলো, হজের কাজ যদি শেষ করে ফেলো, আল্লাহ বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাযলাম মির রাব্বিকুম। হজের কাজ কমপ্লিট করার পরে এরপরে তুমি যদি হজের সফরের ভিতরে যদি দুনিয়াবি কোনো হালাল ব্যবসা করতে থাকো তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল একজন হাজী সাহেব হজ করতে গেলেও যেইতে আইতে কি করতে পারবে? হালাল সম্পদ উপার্জন করতে পারবে। আরেক আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফীহি লিতাবতাগু ওয়া লিতাবতাগু মিন ফাদলি। তুমি জাহাজকে এবং লঞ্চ স্টিমারকে বড় বড় জাহাজগুলোকে তুমি দেখবা নদীর ভিতরে ভরপুর মাল বোঝাই করে নিয়ে এদেশ থেকে নিয়ে আরেক দেশে সাপ্লাই দিতেছে। কেন? বলে এই সাপ্লাইকৃত মালগুলো যদি এদেশ থেকে আরেক দেশে যায় তাহলে তাদের উপকার হবে। কারণ আল্লাহ তাআলা এমনভাবে নিজামকে তৈরি করেছেন, আপনি হয়তো বা উন্নত মানের রাষ্ট্র হতে পারেন, কিন্তু আপনি এমন একটা পণ্যের কাছে ঠেকা যেই পণ্যটা গরিব কোনো রাষ্ট্রের ভিতরে আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যত বড় ধনী হন না কেন, আপনি যত বড় শিল্পপতি হন না কেন, যত বড় মিল ফ্যাক্টরির মালিক হন না কেন, আর ইন্ডাস্ট্রির মালিক হন না কেন, আপনি অবশ্যই একজন গরিবের কাছে মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? এমনকি ময়লা পরিষ্কার করে যে মেথর ভাইয়েরা, ধনী ভাইয়েরা কিন্তু ওই মেথর ভাইদের কাছেও কিন্তু ঠেকা। না হলে এই 12 তলা 15 তলা বিল্ডিং কিন্তু তাহলে বিল্ডিং থাকবে না রে মেরে দোস্ত। পায়খানার আর টয়লেটের কিন্তু ডাস্টবিনে পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য গরিবদের কাছেও কিন্তু ধনীরা ঠেকা। এই জন্য আল্লাহ তাআলা নিজামটা এমনভাবে চালু করেন যাতে একজন উম্মত আরেকজনের কাছে ঠেকা থাকে, একজন আরেকজনের কাছে ঠেকা থাকে। বক্তা যদি মনে করে আমার শ্রোতার দরকার নাই, আর শ্রোতা যদি মনে করে আমার বক্তা দরকার নাই, তাহলে কিন্তু এখানে বক্তার আলোচনা হবে না, একজন আরেকজনের কাছে ঠেকা। কথা বলেন ঠিক কি না? একজনের কাছে ঠেকা। এই জন্য আল্লাহ বলেন তুমি স্থলভাগেও কি করতে পারবা, হালাল সম্পদ উপার্জন করতে পারবা, আবার জল বাগে পানির ভিতরে তুমি হালাল সম্পদ উপার্জন করতে পারবা। এরপরে আমার আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ বলেন শোনো রে, সারা পৃথিবীর সমস্ত জমিনগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তুমি যেখানে ইচ্ছা সেখান দিয়ে যেতে পারবা। বাংলাদেশে যদি কোনো মানুষ নিয়ত করে নদী পেতে পৃথিবীর শেষ প্রান্তে যাবে, যেতে পারবে। কোনো মানুষ যদি মনে করে আমি স্থলভাগ দিয়ে পৃথিবীর শেষ প্রান্ত যাবে, সিস্টেম রয়েছে, শেষ প্রান্তে যাওয়া যাবে। আল্লাহ বলেন আমি সারা পৃথিবীর সমস্ত জমিনগুলোকে তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি। অতএব ফামশু ফি মানাকিবিহা, হালাল সম্পদ উপার্জন করার জন্য তুমি পৃথিবীর প্রান্তে প্রান্তে দিগন্তে দিগন্তে এদেশ থেকে বিদেশে যেখানে সম্ভব হয় না কেন, যেখানে সুযোগ হয় না কেন, ওই জায়গায় যায় তুমি হালাল সম্পদ উপার্জন করো। কারণ এই হালাল সম্পদ তুমি যদি আমেরিকায়ও যায় উপার্জন করো, নিঃসন্দেহে এটা আমি আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি। কথা বল ঠিক কিনা? তা হালাল সম্পদ কার মেহেরবানি? জোরে বলেন কার মেহেরবানি? এই জন্য মেরে দোস্ত আল্লাহ কোরআনের ভিতরে হালাল সম্পদের ব্যাপারে 3 রকমের শব্দ ব্যবহার করলেন। এতক্ষণ পর্যন্ত অসংখ্য আয়াত তেলাওয়াত করার পরে আমি প্রমাণ করলাম যে আল্লাহ তাআলা হালাল সম্পদের জন্য আল্লাহ তাআলা ফজল শব্দ ব্যবহার করেছেন। এরপরে সূরা কারিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা হালাল সম্পদ উপার্জন, এক কথায় মালকে, সারা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হে মুসলমান, রে আমার বান্দারা শোনো, সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে তোমরা এমন এক সৃষ্টিজীব, এমন এক মাখলুক, সৃষ্টির সেরা। অতএব সৃষ্টির সেরা মানুষের জন্য দরকার হলো সৃষ্টির সেরা সম্পদ। আল্লাহ বলেন আল খাইর মানে হলো আল মাল। তাফসীরে জালালাইনের ভিতরে এখানে আল খাইরের তাফসীর করেছেন আল মাল দিয়ে। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত তাউস ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াতে বুঝাইছেন এখানে আল খাইর দ্বারা উদ্দেশ্য হলো সম্পদ। এই জন্য দেখবেন পৃথিবীর সমস্ত মানুষ, ছোট হোক বড় হোক, মেজো হোক হুজুর হোক খাজুর হোক, এই দেশের হোক আর বিদেশের হোক, কালা হোক আর সাদা হোক, যে কালারে হোক না কেন, ওই মানুষটা কিন্তু সম্পদের প্রতি আগ্রহ আর ভালোবাসা। ঘুমিয়ে রয়েছেন নি আপনারা? কালকে যদি একটা মুরব্বী যদি মারা যায়, ওই মুরব্বীকে যদি বলা হয় চাচা আজকে আপনাকে 2 কোটি টাকার মালিক বানাবো, আপনাদের বলেন দেখি মুরব্বী বুড়া থেকে একারে মরা থেকে জিন্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই পৃথিবীর মানুষ সম্পদের প্রতি ভালোবাসা আছে না নাই? কথা বলে আছে না নাই? এই ভালোবাসা 3 রকমের হয়। কখনো সম্পদের ভালোবাসা হয়, কখনো অর্থনীতি ক্ষমতার ভালোবাসা হয়, কখনো আবার নারীর ভালোবাসা হয়। আর এই সারা পৃথিবীকে আল্লাহ তাআলা এই 3 ভালোবাসার জালে পেঁচায় রাখছেন। হয় ক্ষমতার ভালোবাসার জালে, অথবা নারীর ভালোবাসার জালে, অথবা সম্পদের ভালোবাসার জালে। এই 3 শ্রেণীর মানুষেরকে 3টা জাল দিয়ে আবদ্ধ করে কেউ নারীর ভালোবাসার পিছনে জীবন ব্যয় করে, কেউ সম্পদ উপার্জনের পিছনে জীবন ব্যয় করে, আবার কেউ বলে না কেন কয় না কা বুঝলে গেছেন আমরা, কেউ কি বলেন, কেউ কি ক্ষমতা টিকানোর জন্য যা মন চাই তাই করে। কথা বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল ভালোবাসা সম্পদকে আল্লাহ তাআলা আল খাইর বলেছেন। আল খাইর মানে কি মিয়া সাহেব? এটা ইসমে তাফজিলের সিগা। ভালো, খুব ভালো, সবচেয়ে ভালো, অতি ভালো। আল খাইর মানে হলো আমার দিকে তাকান না, আসমানের দিকে তাকান, আমি যে বুঝতেছি না ভালোটা, আমার দিকে তাকান মিয়া সাহেব। খাইর শব্দের অর্থ কয় ছেলেটা ভালো, খুব ভালো, অতি ভালো, সবচেয়ে ভালো। সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো একে বলা হয় খাইর। সারা পৃথিবীর যত ভালোবাসা রয়েছে সমস্ত ভালোবাসার টানে মানুষ যেই দিকে যায় না কেন, সম্পদের ভালোবাসা আল্লাহর কাছে তার চেয়ে প্রিয়। তবে শর্ত হলো সামনে বলবো হালাল সম্পদ। কথা কানা কি সম্পদ বলেন? কি সম্পদ? আপনি মনে করছেন যে হুজুরে বয়ান করে গেছে সম্পদের প্রতি আল্লাহ ভালোবাসে, আল্লাহ খায়ের বলেছেন, অতএব সবে মিল্লা চল আজকে চেয়ারম্যানের বাড়িটাই ডাকাতি করি, টাকা কটা কামাই লই, এটা কথা কানা, এটা নাকি ভালোবাসা?
তাহলে সম্পদকে আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কখনো নিজের দয়া বলেছেন, আবার কখনো খায়ের বলেছেন। 3 নম্বর, আল্লাহ তাআলা এই সম্পদকে আল্লাহ তাআলা হাসানা হিসাবে আখ্যায়িত করেছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন বিয়া সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনারা সবসময় পড়েন, রব্বানা আতিনা, বলেন ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা সব সময় দোয়া করি। এই আয়াতের একটা শানে নজর রয়েছে। একজন সাহাবী অসুস্থ হতে হতে এমন কাবু হয়ে গিয়েছেন, একদম কাবু হয়ে গেছে, চামড়াগুলো হাড্ডির সাথে লেগে গিয়েছে। এমন সময় আল্লাহর নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী অত্যন্ত অসুস্থ হয়ে কাবু হয়ে গিয়েছেন, চলেন আমরা তার সেবা শুশ্রূষা করার জন্য যাই। আল্লাহর রাসূল গেলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন যে এই লোকটার এই করুণ অবস্থা কেন? বলে এই সাহাবী আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো আল্লাহ, আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না, অতএব কারণে দুনিয়াতে তুমি যত শাস্তি দেওয়া দরকার দিয়ে ফেলো। এই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলেছে, এই জন্য তার শাস্তি শুরু হয়েছে। এই কথাটা যখন আল্লাহর নবী শুনলেন, তখন আল্লাহর নবী বললেন, তুমি দোয়ার ভিতরে মিস্টেক করেছো, ভুল করেছো। আসলে আল্লাহ যদি কোনো শাস্তি দেওয়া শুরু করে, পৃথিবীর কোনো মাখলুক দুনিয়াতেও টিকতে পারে না, আখিরাতেও পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের অনেক পাগলে আবার গানও কয়, আরে বাবা রে বাবা, আখিরাতে শাস্তি না দিয়ে মালিক দুনিয়াতে দিও দিও শাস্তি। এর মাথা খারাপ হয়েছে। কথা কি খারাপ হয়েছে? কথা না কি খারাপ হয়েছে? কারণ আল্লাহ তাআলা যদি শুধু সর্দি দেয়, আর সর্দি না, এই যে আপনারা এত মানুষগুলো এখানে মাহফিলে আলোচনা শুনতেছেন, যদি খালি মশার কামড় লাগা যায়, টিকতে পারবেন? কথা কান্না টিকতে পারবেন মিয়া? বলে আমার কাছে অস্ত্র আছে, আর অস্ত্র রাও মিয়া খালের মধ্যে হালাই দাও। অস্ত্র তাক করার আগে এমন জায়গায় এক কামড় মারিয়ে দিবে, অস্ত্র যাইব তোমার আফার দিকে। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলার শাস্তি পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলার নবী আমাদের পক্ষ হয়ে, আল্লাহর নবীর চাইতে এই পৃথিবীতে এই উম্মতের জন্য আল্লাহর নবীর চাইতে দয়ালু আর মেহেরবানি কেউ নাই। কথা বলে ঠিক কি না? কেউ নাই। অতএব আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর উলামায়ে কেরাম ওয়ারিস যারা, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে জাতি, রাষ্ট্র, দেশ, নারী সব কিছুর ব্যাপারে একমাত্র নিঃস্বার্থভাবে কাজ করেন হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম। ঠিক বললো ঠিক না বললো ঠিক, ওই বিষয়ে একদিন আলোচনা করব যে উলামায়ে কেরামের অবদান রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, নারীর জন্য, শিশুর জন্য, বুড়ার জন্য, আবালের জন্য, বৃদ্ধাশ্রমে যে সমস্ত বাবা মা রয়েছে তাদের জন্য উলামায়ে কেরামের অবদান কত। এই বিষয়ে যখন আলোচনা একদিন করব, তখন আপনি নিজেই বুকে হাত দিয়ে বলবেন, নিঃস্বার্থে উলামায়ে কেরাম, আল্লাহর নবী যেমন উলামায়ে মানুষদের জন্য নিঃস্বার্থ ভালোবেসেছেন, উলামায়ে কেরামও আল্লাহর নবীর নায়েব হিসাবে উম্মত আর জাতিকে এভাবে নিঃস্বার্থ ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত, হালাল সম্পদ উপার্জন করার ব্যাপারে কোরআন এবং হাদিসের ভিতরে স্বয়ং আল্লাহ নিজেই কোরআনের ভিতরে হালাল সম্পদের ব্যাপারে কয়টা শব্দ বলেছেন? কথা কানা কয়টা শব্দ? ঘুমায় থাকলে কামাবে না, ইন্টারভিউ হবে, কিন্তু বয়ানের ইন্টারভিউ হবে। খালি আমাদের ইন্টারভিউ, ইমামতি করতে আইলে কেরাত ভালো কিনা, বয়ান ভালো কিনা, খুতবা ভালো কিনা, চাউনি ভালো কিনা, ওরে বাবারে বাবা, বউ ভালো কিনা, শালি ভালো কিনা, কত দেখা। কিন্তু এলাকার ভিতরে একজন মেম্বার হইলে এবারে সুরনা লুচ্ছা দেখার কথা না, খেলে এটা আছে কিনা হেরে হইল। কথা ঠিক কিনা? কিরে বেড়া, এত মানুষের প্রতিনিধি তার একটাও দেখতো না, আর 40 জন মানুষের ইমামতি করবো, তার দাম দুনিয়া দেখতে বেড়াইতেছে। আছে না নাই? কথা আছে না নাই? আমনগো এলাকা মানে নাই। এক ইমামতির ইন্টারভিউর জন্য মাসকে মাস যায়। এটি বাটপার, সিটার, এর মতো বাটপার আর সিটার এই পৃথিবীতে আল্লাহর জমিনে হতে পারে না, যারা ইন্টারভিউর নাম দিয়ে আলেম ওলামাদেরকে ধোঁকা দেয়, কিন্তু নিজেদের তৈয়ার করা, রিসিপশন করা একজনকে বসায় দেয়। কথা বলেন আছে না নাই? আছে না নাই? এই জন্য মেরে দোস্ত, সতর্ক থাকা দরকার আমাদের। আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো হালাল সম্পদ। কোরআন হাদিসের ভিতরে হালাল সম্পদ উপার্জনের কথা আল্লাহ কোরআনে বলেছেন কিনা। এরপরে আল্লাহ তাআলা ওই সাহাবীকে, আল্লাহর নবী সাহাবীকে ডাকতে বললেন, সাহাবীরা আমার, তোমার মাইক নিয়ে কি পেটের মধ্যে খিদা নেই? খালি গলার থেকে টানিয়ে নিয়ে যেতেছে, এমন আজীব অবস্থা। এই জন্য মেরে দোস্ত, আমি আপনাদেরকে যেই কথাটা বলতেছিলাম, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মেরে দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, ওরে আমার সাহাবী, তুমি তো দোয়ার ভিতরে ভুল করেছো, অতএব কারণে তুমি দোয়াটা কিভাবে করবা? বলে দোয়াটা এভাবে করবা,
রব্বানা আতিনা, জোরে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, আবার কই না রব্বানা আতিনা ফিদ দুনিয়া শেখ হাসিনা ওয়া ফিল আখিরাতি শেখ হাসিনা। এইভাবে আয়াত বানায়েন না মিয়া সাহেব, ভালো করে কোন রব্বানা আতিনা, জোরে অন্তত একটা আয়াত মুখস্থ করেন না, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী কি চমৎকার করে আমাদের প্রতি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দোয়া শিখিয়ে দিলেন। শিখিয়ে দিয়ে বলতেছেন, এর উম্মত এভাবে দোয়া করবি, ওগো আল্লাহ তুমি দুনিয়া তো আমাকে নেয়ামত অর্জন করার তৌফিক দাও, তথা হালাল সম্পদ অর্জনের তৌফিক দাও, হালাল সম্পদ অর্জনের তৌফিক দাও। আল্লামা ইবনে সুমা রাহমাতুল্লাহ আলাইহি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে riwayat বর্ণনা করেন, তিনি বলেন এখানে হাসানা শব্দের অর্থ হলো, হাসানা শব্দের অর্থ অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। একটা ব্যাখ্যা হলো আমল, আরেকটা ব্যাখ্যা হলো আর রিজকুত তাইয়্যিব, মানে হলো পবিত্র রিজিক তথা হলো মাল। আল্লাহ তাআলা নবী শিক্ষা দিলেন, হেরে আমার উম্মত তুমি এভাবে দোয়া করো, ওগো আল্লাহ সম্পদ এটা আপনার নিয়ামত, অতএব কারণে দুনিয়াতে আপনার নিয়ামতটা আমাকে উপভোগ করার তৌফিক দান করেন, বলেন না সুবহানাল্লাহ। অফিল আখিরাতি হাসানা, এই হালাল সম্পদটা যেন ভালো কাজে লাগাইয়া আমি যেন আখিরাতে জান্নাতে যেতে পারি, এই জন্য আগে আল্লাহ আপনি আমাকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। এই পরের হাসানা মানে হলো জান্নাত। সোজা কথা হলো দুনিয়াতে আল্লাহ হালাল সম্পদের নেয়ামত দাও, আখিরাতে তুমি হালাল সম্পদের বিনিময়ে যাতে আমি তোমার রাস্তায় দান করে আখিরাতে জান্নাত কামাই করতে পারি সেই ব্যবস্থা করে দাও, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দিয়ে হুজুররা বলে কিছু টাকা তুমি আল্লাহর রাস্তায় দাও, বলে কি বলে না, কথা বলে কি বলে না। এই জন্য মেরে দোস্ত, হালাল সম্পদের ব্যাপারে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ফজল, আবার কখনো বলেছেন খাইর, কখনো বলেছেন হাসানা। এমনকি হাদিসের ভিতরে হালাল সম্পদ উপার্জনের ব্যাপারে অনেক কঠিন এবং কড়া কড়া কথা রয়েছে। এমনকি কোরআনের আরও কিছু আয়াত যদি এখন আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আপনারা বুঝবেন। মেরে দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখান থেকে যদি কারেন্টটা চলে যায় তাহলে আমাদের মাইকওয়ালা যে বাই রয়েছে বিকল্প একটা দেখা যায় ব্যবস্থা রাখে, জেনারেটর ব্যবস্থা রাখে। জেনারেটরের ভিতরে যখন জেনারেটরকে চালু দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের স্বাভাবিক পানি ঢুকানো লাগে না অন্য একটা পদার্থ ঢুকানো লাগে? পদার্থের নাম কি? সয়াবিন তেল, কি কথা কানা, কি তেল? সরিষার তেল, কথা কানা গা। কেরাসিনের দামের চাইতে সরিষার দাম কম না বেশি? বেশি, কথা কানা বেশি না। কিন্তু ইঞ্জিনিয়ার বলে না 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 চলবে না। কেন চলবে না? বলে আমি মেশিন বানাইছি, ইঞ্জিনিয়ার আমি, মালিক আমি, যদিও নাকি তুই টাকা দিয়ে ক্রয় করে মালিক হবি। অতএব এই ইঞ্জিন থেকে যদি পানপাত অর্জন করতে হয়, উপকার অর্জন করতে হয়, তাহলে কোনো দুনিয়ার মানুষের কথা চলবে না, আমি যে ইঞ্জিনিয়ার আমার কথা চলবে। অতএব এর ভিতরে তুই পেট্রোল দিবি অথবা অকটেন দিবি অথবা কেরোসিন দিবি, বাইরের কোনো জিনিস দিলে কিন্তু যতই দামি হোক না কেন, এমনকি আল্লাহর ওলি যদি বিশ্ব নবী আব্দুল কাদের জিলানীকেও যদি আপনি ডাক দিয়ে নিয়ে আনেন, আল্লাহর ওলি বিশ্ব ওলিকে যদিও ডাক দিয়ে নিয়ে আসেন, তাহলে কিন্তু কেরোসিন ছাড়া কাম হবে না, কতক্ষণ ঠিক কি না? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি মেরে দোস্ত, একটা বুকে হাত দিয়ে উত্তর দিবেন, বলেন তো কি এই সারা পৃথিবীর যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হন, ইঞ্জিনিয়ার হলেন আল্লাহ, আমার এমন আপনার এই শরীরের ভিতরে ধরেন এই লোক কেরাসিন তেল ঢুকাবো না, সয়াবিন তেল ঢুকাবো না, কি তেল ঢুকাবো, এটার ফয়সালা দিবেন আপনি, আমি না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার না, স্বয়ং আল্লাহ। ভালো বলেন কে? এখন আপনার লাগে আমার লাগে কি আল্লাহ কথা কইব নি রাত্রে ভাইয়া? হ্যালো আব্দুল করিম কেমন আছো? কথা বলে কিন্তু শুনি না, কথা বলে কি করে কি না শুনি না। কারণ প্রত্যেকটা বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কান নাই তো, আরে কথা কানা কি নাই, কি নাই? কান নাই। হ্যাঁ এখন দেখেন পরে হুজুর কান নাই কেডা কইছে? কান তো আছে, শুনি না, আমি কি বয়রা নি? কয় না বয়রা না, যেই কানের দরকার ওই কানের ক্ষমতা আমার আপনার নাই, কথা বলে ঠিক কি না? একটা ডিজিটাল উদাহরণ, এখন বর্তমানে ইঁদুর মারার জন্য কত রকমের আবিষ্কার, ওষুধ বেরিয়েছে। চায়নার একটা গবেষণা করে ইঁদুর মারার জন্য অ্যালার্ম টন আবিষ্কার করেছে, রেড অ্যালার্ম টন। তার মানে এটা একটা আওয়াজ দিতে থাকবে, এই আওয়াজে ইঁদুর চলে যাবে। ঘরের ভিতরে আপনি লাগাই দিবেন তো ইঁদুর চলে যাবে, ঘরের কোনো মানুষ আওয়াজ শুনবে না, একমাত্র আওয়াজটা ইঁদুর মহোদয় শরীফ শুনবে।
তা বলেন তো দেখি, ইঁদুরে শুই না তার বিপদ সংকেত থেকে দৌড়ে গেল, আমরা ঘরের ভিতরে এতটুকু কানওয়ালা মানুষ বসে রইলাম, আমরা তো শুনলাম না, আমাদের কি কানে দিসটা? নাকি ওই পাওয়ার আমাদের নাই? কথা কানা, ওই পাওয়ার আমাদের নাই। ঠিক তদরূপ ভাবে আল্লাহ নামাজের মধ্যে আমাদের সাথে কথা বলেন, কিন্তু আমরা শুনি না। এই কথার অর্থ এটা নয় যে আল্লাহ কথা বলেন না, নিঃসন্দেহে কথা বলেন, কিন্তু আমার কানের ভাওয়ার নাই। কথা কয় না, ঠিক কিনা? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর ভিতরে লেখা আছে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উজুর যে পানি রয়েছে, এই পানিটাকে এক সময় নাজাসাতে গালিজা, তার মানে পায়খানা যেমন নাপাক, এরকম একটা ফতোয়া দিলেন। কেন? ওইটা অনেক কারণ রয়েছে, তার ভিতরে একটা কারণ হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন যে হাদিসের ভিতরে আছে, কোনো বান্দা অথবা কোনো বান্দি যদি সুন্নত তরিকায় যদি উজু করে, উজু করার সময় প্রথম যখন হাত ধোয়, এই হাত দিয়ে যতগুলো গুনাহ করেছে, উজুর পানির বরকতে আল্লাহ ওই গুনাহগুলোকে জড়ায় দেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে 1450 বছর আগে আমার রাসূল বলেছেন, কয় হাত্তা যামবা ফি তাহদিস যামবিক বাদা যাফর, ওই যে নৌকের নিচে যে গুনাহ রয়েছে, এই গুনাহটাও আল্লাহ উজুর পানি দিয়ে কি করেন? পরিষ্কার করে দেন। এখন ডিজিটাল যুগে এখন বোঝানো কোনো দরকার নাই, টাচ মোবাইলগুলো যে আমরা নখ দিয়া চালাই, যে গুনাহ অর্জন করি, তুই যদি নামাজের জন্য সুন্নত তরিকায় যদি উজু করস, আমার রাসূল বলেন তোর উজুগুলোর কারণে আল্লাহ তাআলা উজুর বরকতে তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের উজু করার পরে যে আমাদের গুনাহ ঝরে, এটা আমরা দেখি না। কিন্তু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় চৌকের পাওয়ার ছিলেন যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মানুষটা কি গুনাহ করতেন, উজুর পানি দিয়ে কি গুনাহগুলো ঝরে যাইতো, এটা ইমামে আবু হানিফা জানতেন আর দেখতেন। এই জন্য উজুর পরে ডাক দিয়ে বলতেন, বাবা তুমি তোমার বাবার লগে মনে হয় অন্যায় করো, আজ থেকে আর অন্যায় করবা না। বাবারে তুমি মনে হয় কোনো ভিন নারীর দিকে তাকাও, আজ থেকে তুমি চোখ দিয়া কোনো ভিন নারীর দিকে তাকাইবা না। বাবারে মনে হয় তুমি হাত দিয়ে মনে হয় কোনো অপাত্রে মনে হয় হাত দাও, ডাইনে বায়ে তোমার খালি হাত চলে যায়, অতএব কারণে আজ থেকে হাতটাকে ডাইন দিকে রাখো, বায়ে দিও না, অপাত্রে হাত দিও না। এভাবে যখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে বলতেছিলেন যে এই মানুষটার গুনাহ একবার কোনো মানুষ জেনে যায়, তার ভিতরে যে আল্লাহওয়ালা হইল, মনের ভিতরে একটা সংকোচ থাকে। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে ইমাম আবু হানিফা দোয়া করলেন, আল্লাহ গো, এত বড় যোগ্যতা আমার দরকার নাই, যে যোগ্যতার পাওয়ার দ্বারা আমি মানুষের গুনাহ দেখবো, তার প্রতি খারাপ ধারণা হবে। অতএব কারণে মেহেরবানি করে আপনি আমার এই যোগ্যতাটা আমার থেকে সলভ করে নেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, তো আল্লাহ তাআলা এই যোগ্যতা হারিয়ে ফেলেছেন, নিয়ে গিয়েছেন। আমি বুঝাইতে চেয়েছিলাম ইমাম আবু হানিফারও চোখ ছিল, আমাদের চোখ আছে, কিন্তু উজুর পানিতে যে গুনাহ ঝরে আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? এই কথার অর্থ এটা নয় যে উজু করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন না, বরং গুনাহ মাফ করে। আমার ওই চৌকের কি নেই? কথা কি আমার বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ। এই জন্য মেরে দোস্ত ভালো করে বুঝার চেষ্টা করবেন, একটা মেশিনের ভিতরে যদি ইঞ্জিনিয়ার কথা অনুযায়ী পানি দেওয়া লাগে, এরপরে আমাদের যে এলাকার ভিতরে কারেন্ট চলে গেলে আরো সৌর বিদ্যুৎ রয়েছে, ওর ভিতরে কিন্তু একটা পানি দেয় না, দেয় না? চার্জের ব্যাটারির ভিতরে কিন্তু এক জাতীয় পানি দেয়। কিন্তু মেরে দোস্ত যে কোনো পানি আমি এমন আপনি দিলে কাম হবে না, পানি দিতে হলে কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ারের ফর্মুলা অনুযায়ী পানি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত আগেই আপনারা স্বীকার করেছেন, আমরা স্বীকার করতে বাধ্য, পৃথিবী স্বীকার করতে বাধ্য, সারা পৃথিবীর সমস্ত মাখলুক হলেন আল্লাহ তাআলার কোম্পানির প্রোডাক্ট। কথা বলেন ঠিক কি না? সারা পৃথিবীর সমস্ত মাখলুক কার প্রোডাক্ট? পণ্য কার? মালিককে? আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার, নিজে মালিক। মাধ্যম নিয়েছেন ফেরেশতাদের, ভালো কথা। কখনো মাধ্যম নিয়েছেন সরাসরি ফেরেশতাদের, কখনো সরাসরি নিজে, আবার কখনো মাধ্যম নিয়েছেন মানুষের, মানে বাবা মা। কেরা? বাবা মা। এই জন্য আমাদের এই বডিটার ভিতরে কোন পানি ঢুকাবো, কোন খাবার ঢুকাবো, এটা আপনার আর আমার থিওরিতে কাম হবে না। এটা একমাত্র আল্লাহ যা বলবেন তাই আমাদেরকে খেতে হবে, আল্লাহ যা খাইতে নিষেধ করবেন তা আমাদেরকে ছেড়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এটা কি আল্লাহ তাআলা আগের যুগের সমস্ত নবী আর রাসূলদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার সমস্ত রাসূলরা শোনো, তোমরা কিন্তু আমার কোম্পানির প্রোডাক্ট, অতএব কারণে তোমরা যা মন চাই তাই খাইতে পারবা না। খাইতে হলে কিন্তু আমি কোম্পানির মালিক যেটা খেতে বলি তোমাকে সেটাই খেতে হবে। বলে খাইবো কোনটা? মিনাত তাইয়্যিবাত, মানে হলো হালাল সম্পদ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ামালু সলিহা,
খবরদার হালাল সম্পদ খায়া টান টান করে তুমি ফজরের সময় দামি বিদেশি ইটালিয়ান কম্বলের তলে ঘুমায়া, ঘরের ভিতরে শীতের দিন হিটারটা চালু কইরা নাকটা যাও এমন মাথাটা গুজায়া চুপচাপ তুমি বইসা থাকবে না। ও আমালু সলিহা, তোমাকে কিন্তু নেক কাজ করতে হবে। বলে আল্লাহ নেক কাজ কেন করবো? ওই দুনিয়ার চোরকে ধরার জন্য যদিও নাকি সিসি ক্যামেরা আমরা ফিট করি, আমার আল্লাহ বলেন তোমাকে ধরার জন্য আমি আল্লাহ 4 রকমের সিসি ক্যামেরা আমি আল্লাহ ফিট করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আয়াত আছে না নাই? কথা কানাকা। মিরসাদ মানে কি? মিরসাদ মানে হলো দূরের থেকে অবলোকন করে কারোর দৃষ্টিভঙ্গি অথবা কারো গতি যাচাই বাছাই করে যেই লোক, ওইটার নাম হলো মিরসাদ। এই ক্যামেরা, সিসি ক্যামেরার কাজ কি? দূরের থেকে গোপনে চোরের, সাধারণ মানুষ, ভালো মানুষের গতিবেগ চেক করে, এটার নামই তো সিসি ক্যামেরা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কিন্তু মিরসাদের রব, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ খাবির আলিম, আমি এত দেখার দেখি। এক হাদিসের ভিতরে আছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা রওয়ায়াত করেছেন। তিনি বলেন 7 তবক জমিনের নিচে কালো কুটকুটে একটা পাথরের উপরে যদি একদম পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা পিপিলিকা, এত ছোট যে এরপরে আর কোনো মাখলুক হতে পারে না, এই মাখলুকে এই ছোট পিপিলিকাও যদি আস্তে করে একটা কদম পালায়, ওই আওয়াজটা আমার আল্লাহ শুনতে পান। আর জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। ওই আওয়াজটা কে শুনতে পায়? কে শুনতে পায়? আল্লাহ বলেন সামি, আমি দেখতে পাই। আমাকে আপনি খতিবার আলোচক কখন বলবেন? যতক্ষণ আলোচনা করি। বাসায় যখন ঘুমিয়ে থাকবো তখন আপনি আমাকে খতিবার আলোচক বলবেন না কেন? এখন আমি ঘুমন্ত, আমি যখন দাঁড়ায় থাকবো আমাকে খতিব বলবেন না কেন? বলে আপনি দাঁড়ানেওয়ালা, দণ্ডায়মান। আল্লাহ বলেন সামি, সর্বদা শুনি, কোন সময় ভাইরাসে হ্যাং করে আমার শোনা, আমার দেখাকে পৃথিবীর কোন মাখলুক, কোন যন্ত্র, কোন ডিজিটাল আবিষ্কার বাধা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব কারণে আল্লাহ নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সমস্ত নবীদেরকে আমালু সলিহা, নবী গো ভিতরে ঢুকাইতে হবে হালাল। কথা বলেন কি? আলোচ্য বিষয় মনে আছে তো? হালাল সম্পদ ভিতরে ঢুকাইতে হবে কিন্তু হালাল। এরপরে দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দেন কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওখানে নবীদের ব্যাপারে আত-তাইয়্যিবাত আলিফ লাম দিয়ে ব্যবহার করেছেন, এটা আলাদা এক তাফসীর। কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ আত-তাইয়্যিবাত ব্যবহার না করে নাকরা ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? একটা হিকমত বলবো। এখানে দেখেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এরে আমার দুনিয়ার যত মাখলুক রয়েছে, নবী না, তোমরা রাসূল না, তোমরাও কিন্তু খাইতে হবে হালাল। হারাম কিন্তু এই ভিতরে খাওয়া যাবে। কথা কোনা? হারাম ভিতরে ঢুকানো যাবে না। এক হাদিস মক্তবে আমরা বাচ্চাদেরকে পড়াই, যেই ব্যক্তির শরীর সামান্য পরিমাণ বৃদ্ধি হলো হারাম টাকায়, ওই ব্যক্তির ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত না জাহান্নাম? কারণ এই ইঞ্জিল চলবে না, নষ্ট নষ্ট ইঞ্জিল গ্যারেজে দেওয়া লাগে। মুসলমান যখন গুনাহ করে কলবটা নষ্ট হয়ে যায়, এই কলবকে পরিষ্কার করার জন্য জাহান্নামের গ্যারেজে ভাড়ান লাগে। কথা বলেন ঠিক কি না? পরিষ্কার পরিচ্ছন্ন করে আবে হায়াতের ভিতরে দিয়া জমজমের পানি দিয়া ধুইয়া পরিষ্কার করে হোয়াইট আর ক্লিন করে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র আত্মা নিয়ে, পবিত্র শরীরে, পবিত্র খোদার পবিত্র জান্নাতে প্রবেশ করানো হয় পরে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত, হালাল খাইবেন না হারাম খাইবেন, এই নির্দেশ আল্লাহ দিয়েছেন কি দিয়েছেন না? কথা কয় না? আবু হুরায়রার এক হাদিস বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেন ইয়াতি আলান নাসি জামান, পৃথিবীতে এমন একটা সময় আসবে লা ইউবালিল মারু মা আখাযা আমিনাল হালালি আম মিনাল হারাম। এরে মেরে দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করেন, নানি বাড়ি থেকে কোনো কিচ্ছার কাহিনী বলতেছি না, তেলাওয়াত হচ্ছে আর আল্লাহর রাসূলের হাদিসগুলো পড়া হচ্ছে আর অনুবাদ করা হইতেছে। মেরে দোস্ত আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আমার সাহাবায়ে কেরাম শোনো রে, ওই সময় মানুষ এই কথা চিন্তাই করবে না, মাথায় ঢুকাবে না, আমিনাল হালালি আম মিনাল হারাম, টাকাটা কি বৈধ পন্থায় উপার্জন করলো না অবৈধ পন্থায় উপার্জন করলো, এই দিকে লক্ষ্য না করে যত টাকা আমার হয় এই দান্দায় মানুষ থাকবে। বলেন তো দেখি এই পরিস্থিতি বাংলাদেশের এখন হয়েছে কিনা? ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ ছাড়া, কিন্তু আকসারিয়াতের অবস্থা এমন, সামনের আলোচনা দ্বারা বুঝবেন, ইচ্ছায় অনিচ্ছায় কৌশলে ইহুদি খ্রিস্টানের সিস্টেমে আপনার পেটের ভিতরে হারাম ঢুকানোই হইতেছে। আপনি বুঝেন না, সামনে মনে থাকে না থাকে একটা উদাহরণ দেই বুঝার জন্য।
আপনা আমার অনিচ্ছাকৃত ইহুদি খ্রিস্টানের সিস্টেম আপনাকে হারাম ঢুকাইতেছে, হারাম কাজে আপনাকে জড়িত করতেছে, আমাকে জড়িত করতেছে। যেমন ধরেন একটা উদাহরণ, আমাদের এই এলাকা না সারা বাংলাদেশে পৃথিবীতে ফ্ল্যাক্স সিলেট হয় কিনা, এমবি ভরার ব্যবস্থা আছে কি আছে না? 29 টাকা ঢুকানো হয়, আমরা দোকানদারের কয় টাকা দিই বলেন না কেন? কয় টাকা দেই? 1 টাকা যে অতিরিক্ত সেবা দিলা 29 টাকার, টাকা দিলা 30 টাকা, 1 টাকা যে বেশি নিলা, এটা কি বৈধ পন্থায় নেওয়া হলো না অবৈধ পন্থায়? আপনারা অনেকে মনে করবেন যে হুজুর 1 টাকা কিছু না। যদি 1 টাকা কিছু না হয়, আপনারা এখানে যে হাজার হাজার মানুষ আছেন, আপনারা 1 টাকা করে আমাকে এক একজনে দিয়ে যান, তাহলে আমি 1 লক্ষ মানুষ যদি 1 টাকা আমারে দেয়, আমার ব্যালেন্স কয় টাকা জমলো? সারা বাংলাদেশের এই দক্ষিণ কেরানীগঞ্জে এই ইকুইরিয়াতে যত মানুষ মোবাইলে টাকা ঢুকায়, 1 লক্ষ টাকা কি লেনদেন হয় না? কথা কয় না, হয় কি হয় না? তাহলে কত টাকা অবৈধ ঢুকতেছে আমার কি আন্দাজ আছে? ফ্ল্যাক্সিলোট ভাইরা, আপনাদের করণীয় হলো 1 টাকা বাংকি রাখা, অন্যথায় 1 টাকার পরিমাণ পণ্য রেখে কাস্টমারকে বিদায় করে দেওয়া। কিন্তু আমরা অনেকে মনে করি যে হুজুর আপনি যদি মাফ করে দেন সেটা ভিন্ন মাসআলা, কিন্তু সিস্টেমটা এমন যে আমাকে আপনাকে গুনার মধ্যে হান দিতেছে। কথা বলেন ঠিক কিনা? গুনার মধ্যে জড়িত করতেছে। এই জন্য আমাকে আল্লাহ আপনাদেরকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, খাইতে হবে কিন্তু হালাল। পৃথিবীর যত হালাল আছে সব তোমাকে খাইতে হবে, একসাথে খাইতে হবে এমনটা না তোমার শরীরের যতটুকু কুলায়। কারণ আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাইবা জম্মের খাওয়ান খাইবা যতক্ষণ পর্যন্ত পরিতৃপ্তি হয়, তবে ইসরাফ কিন্তু করা যাবে না, অবহেলা করা যাবে না। যেটা আপনাদের ডালকানগরে আমাদের শায়েখ জি, তিনি উস্তাদ জি উদাহরণ দিয়ে বলেছেন যে গরুও খায়, মানুষও খায়, মানুষ তৃপ্তি হলে খাওয়া বন্ধ করে দেয়, গরু তৃপ্তি হওয়ার পরেও খায়, ভুইয়াও কিন্তু জাবর কাটে। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষের খাওয়ার না, এটা গরু মার্কা খাওয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, খাইতে থাকো তোমরা যত হালাল রয়েছে, মা রাযাকনাকুম, আমি যা রিজিক দিয়েছি। নবীদের ব্যাপারে বললেন আলিফ লাম দিয়ে, আমাদেরকে বললেন আলিফ লাম ছাড়া কেন? নবীদের জন্য স্পেশাল কিছু জিনিস যা আমাদের জন্য হালাল, কিন্তু নবীরা ওটা খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দেই আমি আপনাদেরকে, সামাইরে তিরমিজিতে এটার উদাহরণ অভাব নাই। আমি বলি, আপনাদের এই এলাকার সবচেয়ে বড় হুজুর যে আপনাদের দৃষ্টিতে, এই লোকটা যদি রাস্তায় হেঁটে হেঁটে জালমুড়ি আর বুট খায়, আপনারা কি এটাকে ভালো চোখে দেখবেন না অন্য একটা চোখে দেখবেন? কিন্তু আমাদের কত ছেলেরা ঝালমুড়ি খাইতেছে রাস্তার পাশে, হালাল জিনিস খাইতেছে রাস্তার পাশে বৈশা খাওয়াও। যারা ভালো মানুষ, সম্ভ্রান্ত মানুষ, এলাকার সুধী মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, এই মানুষগুলা রাস্তার ফুটপাতে বৈশা খাইলে মানুষের দৃষ্টি এটা ভালো হয় না। সারা পৃথিবীর সমস্ত মাকলুকের চাইতে নবীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ বলেন নবী এবং রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, যা হালাল সব খাইতে পারবে না, কিছু হালাল তোমরা হইলেও খাওয়া যাবে না। কেন? তোমাদের শান মান অন্যদের তুলনায় কম না বেশি? কথা কানা, কম না বেশি? এই জন্য মেরে দোস্ত, আমাদের ভিতরে হালাল ঢুকতে হবে না হারাম ঢুকতে হবে? জোরে বলেন পিছনের ভাইরা, হালাল না হারাম? এই জন্য হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা হাদিস বর্ণনা করার পরে এরপরে কি করলেন, আর 2টা হাতকে কানের ভিতরে ঢুকাইয়া বলেন, সম্মাতা, এ আমার সাথীরা ভালো করে শোনো, আমি যদি এই হাদিসটা আল্লাহর রাসূলের থেকে যদি না শুনতাম, আমার যেন আল্লাহ তাআলা 2টা কানকে বড় কইরা দেয়। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেন যে কোনো ব্যক্তি যদি তারা সাওবান বি আশারাতিন, ভাই কোনো ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, অথবা একটা জামা কিনলো, অথবা একটা পায়জামা বা পরিধানের কোনো একটা জিনিস কিনলো, একটা উদাহরণ হিসাবে ঘরের যে কোনো একটা পণ্য ক্রয় করলো, ফীহি দিরহামুন ওয়াহিদুন হারাম, মাজমাউজ জাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদের ভিতরে আল্লামা ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই 10 টাকার ভিতরে যদি একটা টাকা যদি হারাম হয়, আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াকবালিল্লাহু সালাতা মা দামা আলাইহা, যতক্ষণ পর্যন্ত ওই হারাম টাকার জামাটা তার শরীরেই থাকবে, এই ইবাদত যতগুলো ইবাদত করবে আল্লাহ একটা ইবাদতও কবুল করবেন না। তাহলে বোঝা গেল হারাম খাইলে ইবাদত কবুল হয় না, হারাম খাইলে নামাজ কবুল হয় না, হারাম খাইলে মুনাজাত কবুল হয় না, হারাম খাইলে দোয়াও কিন্তু কবুল হয় না। কথা বলেন ঠিক কি না?
যেমন আওয়ামী লীগের শাসনে আমি তো এমপি সাহেব মসজিদের চিফ হুইপ মহোদয়ের মসজিদের খতিব ছিলাম। বলে হুজুর আপনাদের দোয়া তো এখন কাজে লাগে না। আমি বললাম স্যার কেন দোয়া কাজে লাগে না? কত দোয়াই তো করেন দেখতেছি কাম হয় না, তারপরে ফলটনে যায় মাইর খান। আমি বলেন দোয়া কাজে লাগবে কেন? আপনারাই তো বলেন হুজুররা খায় পরের বাড়ির, আর পরে হলো মিলে জুলে হারাম হালাল খায়, এই জন্য দোয়া কাজে লাগে না। কথা কানা বুঝেন না কথাটা? আমাদেরা কনা হুজুররা কাগবাইত খায়, বুঝুন না, হুজুররা কাগবাইত খায় পরের বাইত খায়। তো আপনি তো হালাল হারাম মানেন না, তো দোয়াটা আমার কাছে আইব কোথার থেকে? ভিতরে ঢুকাইতে কইছে আল্লাহ তাইয়্যিবাত, ঢুকাইতেছি হারাম, দোয়া কবুল না। কথা বলেন ঠিক কি না? জেনারেটর ঢুকানোর দরকার ছিল হলো কেরোসিন, ঢুকাইছেন আপনি সোয়াবিন অথবা সরিষার তেল। আমেরিকার তেল আইনা ঢুকাইলে কাম হবে না, ইঞ্জিন স্টার হবে না। কথা বলেন ঠিক কি না? সার্ভিস পাওয়া যাবে না। অতএব মেরে দোস্ত, আল্লাহর থেকে সার্ভিস পাইতে হলে, দোয়া কবুল হতে হলে ভিতরে ঢুকাইতে হবে হালাল না হারাম। ভাই একটু হারাম খাইলে তো আর কি হয় না। দেখেন আমাদের সমাজে হারাম খানেওয়ালা কেমন লোক আছে। খালি যে খালি কোন হুজুররাই খালি হারাম খায়, রমজান আইলে আপনারা কি খান একটু দেখেন। আমাদের সমাজে একটা ছেলে আর মেয়েকে যখন বিয়ে শাদী করানোর সময় আসে, তখন মেয়ের গার্জিয়ান জিজ্ঞাসা করে ছেলের বেতন কত? 25,000 টাকা। আউট মাউট মিলে পরে কত? 2 লাখ পরে। কোনো সমস্যা নেই। এই যে আউট মাউট এটা কি হারাম? কথা কন্যা কে আমি আসা ওভার টাইম যদি শব্দটা ব্যবহার করতো, গার্মেন্টসের শ্রমিকরা 8 ঘন্টা ডিউটি করে, ওভার টাইম 4 ঘন্টা করে। বিদেশের বাইরে 8 ঘন্টা ডিউটি করে, ওভার টাইম 4 ঘন্টা করে। ওভার টাইমের হালাল গাম জড়ানো টাকা, এটা হালাল। কিন্তু তুমি যেই জামাই পছন্দ করলা, তুমি নিজে হারাম কর, তোমার বউ হারাম কর, তোমার জামাইটা এমনকি তোমার স্ত্রীটা, এমনকি তোমার যেই মাইয়া বিয়া বইতে চায় হুজুরের কাছে বইতেছে না কেন? সে নিজের পেটের ভিতরে হারাম ঢুকছে। এই জন্য জিজ্ঞাসা করে মাস গেলে বেতন কত? বলে 30। আউট ইনকাম কত? মানে হারাম ইনকাম কত? ওই হারাম খোরের মাইয়া হারাম খোরের কাছে বিয়া। কথা কয় না, কার কাছে বিয়ে হয় মেয়ে সাহেব? কিন্তু একজন আল্লাহওয়ালা, আপনার রাগ করে তো আমার কিছু করার নেই, আমাকে বলতে হবে। কারণ ডাক্তার আসছে অপারেশন করার জন্য। সে যদি কথা না বলে, তাহলে সে যদি না কাটে, বলে আমার ছেলে কষ্ট পাবে, আমার মেয়ে কষ্ট পাবে, তাহলে আর অপারেশনও হবে না, আর আপনার কপালের নাতিও কোলে জুটবে না। কথা বলেন ঠিক কি না? এত ব্যথা দেয় 3 মাস পর্যন্ত লড়তে পারে না, আসে না নাই? ওইটা মান্য নাই। কিন্তু আমাকে হুজুরকে একটা আইকালা বাস, এই হুজুরের চাকরি কালকে শেষ। কথা ঠিক কি না? এই হুজুরে বয়ান করছে আমার দিকে তাকায়া, আমি সভাপতি আমার দিকে তাকায় বয়ান করছে কা, চাকরি শেষ। কথা ঠিক কি না? আসে না নাই? আসে না নাই? তাহলে আপনি বয়ান করতে আসছেন হুজুরকে কি জন্য? মানে আপনার ফিট খাউজিয়া বয়ান করার লাগে। এই জন্য মেরে দোস্ত বলতেছিলাম, হালাল খাওয়ার কথা কোরআন এবং হাদিসের ভিতরে আছে না নাই? আমরা মুসলমান হিসাবে হালাল খাবো না হারাম খাবো? একটু জোরে বলতে হবে, হালাল না হারাম? হালাল খাইতে হবে। এরে মেরে দোস্ত, আপনারা অনেকে রাগ করতে পারেন যে হুজুর খালি বারবার ঠিক হ্যাঁ না মা এগুলো কোনো দরকার আছে? আপনারা আনসিমি আপনি খালি কইতে থাকবেন, আমরা খালি শুনতে থাকুন। একদলকে ঈশান নামাজ পড়ি নাই, ফজর নামাজও পড়ুক না, ফাক্কা নিয়ত করে বেরিয়েছে, বয়ান যত লাগে খালি করতে থাকেন। এই ওয়াজে কামাবে না মেরে দোস্ত। এই জন্য মেরে দোস্ত কথা ভালো করে বুঝবেন, হালাল সম্পদের কথা কোরআনও আছে, হাদিসও আছে। কথা বলেন ঠিক কি না? এবার শুনেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি কি বলে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নী লা আকরাহু আন আরা আর-রাজুলা লা ফি আমালিদ দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে দুনিয়ার মানুষ শুন রে, আমি এত বড় বিশ্ববিখ্যাত সাহাবী হওয়ার পরে ওই বাদাইম্মা আর অকর্ম মানুষদেরকে আমি পছন্দ করি না, যে আল্লাহর কাজও করে না আবার দুনিয়ার কাজও করে না। তার মানে তিনি বুঝাইতে চেয়েছেন হালাল কামাই করো, একদম অকর্ম আর বাদাইম্মা থাকা এই জাতীয় মানুষ হযরত ইবনে মাসউদ পছন্দ বলেন। আমাদের সমাজে যারা হালাল কামাই নাই কইরা ঘরে বসে থাকে, বাবা বিদেশে কামাই করে, এই জন্য ছেলেটি টিটিসিএমের কোম্পানি করে, ঘুরে ঘুরে আর খায়, এই জাতীয় বাদাইম্মার প্রেমিকেরাও পছন্দ করে না। কথা বলা ঠিক কিনা? যখন জানে যে ফুংফাং করে ঘুরে, আর যখন জানছে যে গাড়ি এটা আমার না, এটা বন্ধুর গাড়ি, পরবর্তীতে আস্তে ফেমটা ক্যান্সেল করে আরেক বেড়ার লগে ফেম শুরু করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? তার মানে আপনারা ফেম করছেন, নাহলে ঠিক করেন কিভাবে? এই জন্য মেরে দোস্ত আমি বুঝাইতে চেয়েছিলাম, হাদিসের ভিতরে হযরত ইবনে আব্বাস নয়, শুধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শোনো, লা ইয়াকুদু আহাদুকুম আন তালাবির রিজকি
কোনো মানুষ যেন ঘরের ভিতরে বৈশা না থাকে হালাল উপার্জনের জন্য। বলে হালাল উপার্জন করব কোথার থেকে? হযরত ওমর বলেন ফায়াকুল আল্লাহুম্মা রযুকনি, ওগো আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। হযরত ওমর বলেন এই কথা বলার কোনো দরকার নাই। ফাইন্নাকুম সাতা'লামুনা আন্নাস সামাআ লাম তুমতারিজ যাহাবা ওয়াল ফিদ্দা। মাজমাউজ যাওয়ায়েদের ভিতরে এই হাদিস রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই মিয়া কোনো মানুষ যদি ঘরের ভিতরে বৈশা দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমার রিজিকের ভিতরে বরকত দাও। ওমর বলেন তোমার জন্য আসমান থেকে সোনা আর রূপার বান্ডিল তোমার হাতে পড়বে না, তোমাকে ফান্তাশিরু ফিল আরদ ফাইদা কুদিয়াতিস সালাহ। আল্লাহ বলেন নামাজ যখন আদায় হয়ে গিয়েছে, ফান্তাশিরু ফিল আরদি, এখন বৈশা দাইকা কোনো লাভ নাই, তাড়াতাড়ি জমিনের ভিতরে প্রান্তে প্রান্তে দিগন্তে দিগন্তে চলে যাও, ছুটে যাও। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ বলেন নামাজ এইটা যেমন আমার আল্লাহ তাআলা করতে আল্লাহকে একদম ভুলে যায়, অতএব কারণে আল্লাহকে যেন না ভুলো, এই জন্য আল্লাহ পরে বলে দিয়েছেন ওয়াজকুরুল্লাহ, বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার স্মরণ করতে হবে। কারণ টাকা পায়া আর সম্পদ পায়া যদি আল্লাহকে ভুলে যায়, মনে করতে হবে এই টাকা এই সম্পদ তার জাহান্নামের কারণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল সহকারে অনেকগুলো হাদিস রয়েছে, এমনকি কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমার কিছু এমন খাস বান্দাবান্দি রয়েছে, এই মানুষগুলোকে আমি যত টাকার মালিক বানাই না কেন, যত ফ্যাক্টরির মালিক বানাই না কেন, যত মিল ফ্যাক্টরির ইন্ডাস্ট্রির মালিক বানাই না কেন, এই মানুষগুলো আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে তারা কখনোই সরে যায় না। ওয়া ইকামিস সালাহ, ব্যবসা বাণিজ্য করতে গেলে, হালাল সম্পদ উপার্জন করতে গেলে কোনো সময় নামাজ আদায় করা থেকে নিজেদেরকে পিছ পাওয়া হয় না। আল্লাহ বলেন এই কাজ যারা করবে তাদের অবস্থা কি হবে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ওই যেই ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করার সময় আল্লাহকে বলে নাই, রসুলকে বলে নাই, আখিরাতকে বলে নাই, ইসলামকে বলে নাই, শরীয়তকে বলে নাই, আল্লাহর নবী বলেন তুই মরতে দেরি হবে, কিন্তু তুই মরার পরে নবীদের সাথে জান্নাতে থাকতে দেরি হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মেরে দোস্ত, এই জন্য হালাল সম্পদের উপার্জনের দরকার আছে না নাই? আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফের এক হাদিস, হযরত মিকদাদ বিন মাদি কারিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ওই ফরজ নামাজ পড়া যেমন ফরজে আইন, পর্দা করা যেমন ফরজে আইন, যাকাত দেওয়া যেমন ফরজে আইন, হজ করা যেমন ফরজে আইন, ঈমান আনা যেমন ফরজে আইন, ঠিক তদ্রূপভাবে এই বিধানগুলো পালন করার পরে হালাল সম্পদ উপার্জন করা এটাও ফরজে আইন। এই হাদিসের তাফসীরের ভিতরে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনি বলেন শোনো রে, এই হাদিসের তাফসীরে কত চমৎকার এক কথা উম্মতের জন্য আল্লাহর নবী বলে গেলেন। একটা কৃষক অথবা একটা ছোট্ট একজন ব্যবসায়ী অল্প কয়টা বাদাম নিয়ে মাথার টুকরির উপরে ঘুরে 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 বেড়ায়, আর কি করে এইবারে মানুষের কাছে বিক্রি করে, অথবা কয়েকজনে আছে অল্প কয়টা বাদাম বিক্রি করে, কিছু মানুষ আছে ডিম বিক্রি করে। সোজা কথায় যত হকার রয়েছে, ছোট ব্যবসায়ী রয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে, জুমার নামাজ অথবা ফরজ নামাজ আদায় করার পরে একটা লোক মসজিদের ভিতরে বৈশা যদি কোরআন তেলাওয়াত করে, ভালো করে বুঝবেন মেরে দোস্ত, আরেকটা লোক যদি মসজিদের ভিতরে বৈশা জিকির আজকার করে, আরেকটা লোক যদি ওয়াজ করে আর বয়ান শোনে, এই মানুষটার যেই সব হবে সবগুলো হবে নফলের পর্যায়ে। পক্ষান্তরে একজন ছোট্ট ব্যবসায়ী যার মাথার উপরে অল্প কয়টা বাদাম, সে যদি ডাক দিয়ে বলে ভাই বাদাম লাগবে কার, এ ভাই সিঙ্গারা লাগবে কার, এ ভাই ডিম লাগবে কার, এই আওয়াজটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফরজ নামাজ পড়লে যেই সব, এক একটা ব্যবসায়ী যদি নামাজ পড়ে ব্যবসা করে, আল্লাহ তাআলা এক একটা কথার অনুযায়ী ফরজের সব দান করবেন। কথা কি বুঝছেন? এই জন্য হালাল ব্যবসায়ীর ফজিলত আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লামা ইবনে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন হালাল ব্যবসা যারা উপার্জন করবে তাদের কত ফজিলত। এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলার নিজের আয়াত করার পরে এরপরে নবীর হাদিস দিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বুঝান আরশে আজিমের নিচে অনেক মানুষের ছায়া থাকবে। এমন একটা কথা শুনছেন না আপনারা? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশে আজিমে অনেক মানুষকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। এমন একটা কথা শুনছেন নি আপনারা?
তার ভিতরে একটা কথা আছে, অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই লোকটা নামাজ পড়লো ঠিক, অন্তরটা মসজিদের লগে ফিট করা আছে, ওই লোকটা মসজিদের বাইরে যায় হালাল টাকা ইনকাম করলেও আল্লাহ তাআলা আরশে আজিমে যখন ছায়া থাকবে না, আল্লাহ এই লোকটাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আপনাদের হইতে আছে না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মারে যখন ফুটবল খেলায়, ওরে সুবহানাল্লাহ, জীবনে কি কোনো খেলোয়াড় বইলা দেয় জোরে বলো, হাতের তালি, জোরে লাব্বাইক বলে, এমন কিছু বলেনি। তা আমরা বলতে হয় কেন সুবহানাল্লাহ বলেন? কারণ আমরা আন্দাজ পাইতাছি না কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় কি ইন্নালিল্লাহ। আমি আমার এক মসজিদে তালিম করতেছিলাম একটা হাদিস, যে যেই ব্যক্তি যাকাত দিবে না, ভালো করে বুঝবেন উদাহরণটাও একটা হাদিস, যেই ব্যক্তি যাকাত দিবে না তার সম্পদগুলোকে আল্লাহ তাআলা আটার খামিরা যেমন আমরা বানাই, সব সম্পদগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুইরা এরপরে আটার খামিরার মতো বানাবেন। বানানোর পরে এটাকে লম্বা করবেন। এরপরে আমরা শীতের মধ্যে পাটি সাপটা পিঠা খাই না, না খান না আপনারা? দোকানে বিক্রি হয় না, ভিতরে মশলা ঢুকাইয়া আস্তে আস্তে ভাস করে, এবারে মোড়ায় না। যেই ব্যক্তি যাকাত দিল না, ওই লোকটাকে 70 হাত লম্বা করা হবে, মোটা করা হবে, গজ 70 গজ মোটা করা হবে, পাশে 7 গজ অথবা 7 হাত লম্বা করা হবে। করার পরে এত বিশাল আকৃতি বানাইয়া যেই লোকটা যাকাত দিল না সম্পদের, এই সম্পদটাকে বড় বানাইয়া ওই লোকটাকে পাটি সাপটা পিঠার মতো এভাবে পেঁচায়া পেঁচায়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনারা তো বলছেন নাউজুবিল্লাহ, আমার মসজিদের সেক্রেটারি কয় আলহামদুলিল্লাহ। কমন আমি মসজিদের নাম করলে আপনারা চিনে নেবেন। আমার মসজিদের সেক্রেটারি কয় কি আলহামদুলিল্লাহ, কারণ সে বুঝে নাই কোন জায়গায় আলহামদুলিল্লাহ, আরে কয় না কোন জায়গায় সুবহানাল্লাহ, এটা বুঝে নাই। এই জন্য 3 বাদাম নিয়ে গেছে স্যারের কাছে, ডিজিটাল স্যারের কাছে, ও স্যার আপনাদের এত টিচিং আর এত ক্লাস, আমাদের এখন সময় নাই, আমরা অনেক ব্যস্ত, অতএব আমাদেরকে অতি শর্টকাটে ইংরেজি শিখিয়ে দেন, যাতে রাস্তাঘাটে মানুষ বোঝে যে আমরা ইংরেজি একজন শিক্ষিত ছেলে, এডুকেটেড ম্যান। বাহ ভালো। স্যারে কয় বাবা যে কোনো ভাষায় এই 2-1 কথায় কিন্তু শেখা যায় না, অতএব তোমাকে শিখতে হলে ন্যূনতম 1 মাস সময় দিলে একটা ধারণা পাওয়া যায়, 2 মাস সময় দিলে আরেকটু ধারণা পাওয়া যায়, 3 মাস সময় দিলে আরেকটু ধারণা পাওয়া যায়। অতএব তুমি একটা কাজ করো, আজকে যেহেতু আসছো তো তোমাকে 3টা ইংরেজি শিখাই দেই। যে কোনো কাজ করতে যদি তোমাকে কেউ বলে, যদি তোমার মনটা ভালো লাগে যে আমি করবো, তাহলে ইয়েস বলবা, আর যদি মনটা ভালো না লাগে তখন নো বলে দিবা। আর যদি তোমাকে কেউ উপকার করলো তাহলে গুড বা ভেরি গুড বলে দিবা। তা হয়েছে স্যার, আজকের ক্লাস আজ পর্যন্ত থাক, অনেক ইংরেজি শিখে লাইছি, আমাদের বহু ব্যস্ত, আমরা যাই। এই 3 যুবক মিলে আমাদের ইকুরিয়া পুস্তকালা ব্রিজ অথবা গ্রাম দেশ থেকে উদাহরণ দেওয়া যায়, এক জায়গায় বৈশা নিরিবিলি চিপাই চাপাই কোনায় কানে আমাদের মেয়ে আর মা বোনেরা মোবাইল চালায় না, কথা বলেন চালায় কি চালায় না? এই 3 জনে নিরিবিলি অনেক রাত্র পর্যন্ত মোবাইল চালাইতেছে, এত মনোযোগ মোবাইলের যে ফেরেশতা যদি জান কবজ করে আন্দাজও পাইব না যে কোন দিক দিয়ে জান কবজ করছে। বুঝছেন? এত মনোযোগ কেন? পত্রিকা আসছে নিজের বাচ্চা পুইরা গ্যাসের চুলার আগুন দিয়া পুইরা মা বলতে বলতে মারা গেছে, কিন্তু ওই ম্যাডামে গেমসের ভিতরে এত মনোযোগ আন্দাজি হয় না মামার ডাক আছে আমাকে বাংলাদেশের পত্রিকায়। তাইলে বোঝা গেল এই মহিলা কত গভীর মনোযোগে রয়েছে, যে এই মনোযোগের কারণে একটা মানুষ কান্না করলে, বাচ্চারা কান্না করলে মানুষের ভাত মুখের ভিতরে যায় না, আর আগুন লাগা বাচ্চারা এত পরিমাণ কান্না করলো, ওই ম্যাডামে আন্দাজি পায় না, এত পরিমাণ হয় ফেমে নাই গেমসে মগ্ন ছিল যে নিজের পোলা মারা যায় টেরি হয় না। আসে না নাই সোনার ছেলেরা, আসে না নাই? এখন এই 3 ছেলে নিরিবিলি বৈশা ফেসবুক চালাইতেছে, এলাকার ভিতরে হইলো ঢুকছে চোর, এলাকার মানুষ চোর করে দিছে দাওয়ান দেওয়ার পরে দেয় 3 জনে কোনায় বইয়া নিরিবিলি ফেসবুক চালাইতেছে। মানুষের কয় শয়তানের কিনো জানি শয়তান, চুরি কইরা বাঁচার ডরে এখন ফেসবুক চালাইতেছস, এই ক তোরা চোর কিনা? বলে আমরা বাংলা কোনো কথা কই না, ইয়েস। বাংলা কোনো কিছু কই না, কথা বলি না, ইয়েস। সত্যি কথা ক, গিরা ফাড়াইলাম কিন্তু চেয়ারম্যান বাড়ি চুরি করছো, তাহলে তোমাকে লগে আর কেউ ছিল কিনা, তোমাদের নেতা কেউ আছে কিনা? বলে নো। বলে ধরো আবার থানায় না, ভেরি গুড। আচ্ছা এই ছেলেটা যে ইয়েস বললো, নো বললো, ভেরি গুড বললো, কি জায়গায় বলছে না বে জায়গায় বলছে? আমাদের মুসলমান এখনো সুবহানাল্লাহ কোন জায়গায় কইব, আলহামদুলিল্লাহ কোন জায়গায় কইব? আপনারা জানেন কিনা আমি এটা বলি নাই, আপনারা নিঃসন্দেহে জানেন, কারণ 53 বছরের মাহফিল এখন চলতেছে।
তাহলে 53 বছরে একটা করে মাসালা জানলে অন্তত 53টা মাসালা। আর এক এক দিন যদি 7 জন করে হুজুর হয়, 5 দিন যদি 7 জন হয়, কত হুজুর হয়? এক এক হুজুরের একটা করে বয়ান হলে আপনাকে কেন্দ্রীয় মসজিদের ব্যাপারী বা ইমাম বানানো দরকার ছিল। কথা না ঠিক কি না? কিন্তু ইমাম সাহেব ঈদগাহ ছুটিতে গেলে হুজুর তাড়াতাড়ি আন, একার মধ্যে অন্য কেউ নাই। আপনারা কি সব মরিয়ে গেছেন নি? কথা আছে না নাই? কথা আছে না নাই? হুজুর আমার ভুল হয়েছে, আজান দেওয়ার কেউ নাই। কানের কাছে মোবাইল ধরেন, আমি আজান দিয়ে লাই করবো কি? আজান দিয়ে হলো মানুষ এলাকাতে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? কথা আছে না নাই? এই জন্য মেরে দোস্ত খালি হুজুরকে ভুল ধরেন না। আমরা তো সবসময় বলি ওই কথা, হুজুরকে দোস্ত আসি, জোরে হাঁটলে শালার দাওয়াত আছে রে। আবার যদি আসতে হাঁটে কাম বাজছে, কোন ভাই জানি খাইছে লড়তারে না, এটা আমাকে দোষ না, আমরা জানি। কিন্তু তারপরে আমাদেরকে আপনাদেরকে সহি কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত আমি বুঝাইতে চেয়েছিলাম, আমরা হলাম আল্লাহ তাআলার প্রোডাক্ট, আমাদেরকে আপনাদেরকে খেতে হবে আল্লাহ যা বলেছেন তাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হালাল খাইতে হবে না হারাম খাইতে হবে? পিছনের বাইরা বলেন হালাল না হারাম? বলে হুজুর কি ওয়াজ করলেন, কেবল মাহফিলে ঢুকলাম 500 টাকা হারাম আইনা নিলাম আর আপনি ওয়াজ করলেন। আছে এমন মানুষ আছে। এই জন্য মেরে দোস্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে আল্লাহ নির্দেশ দিলেন, নবীদেরকে নির্দেশ দিলেন, আমাদেরকে নির্দেশ দিলেন, এমনকি সাহাবাদেরকে নির্দেশ দিলেন, খবরদার হালাল ইনকাম ছাড়া কিন্তু তোমরা হালাল ইনকাম পেটের ভিতরে ঢুকাইবা না। কারণ হালাল ইনকাম যদি মসজিদও বানাও, ওই মসজিদে নামাজও জায়েজ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত হালাল ইনকামের মধ্যে সবচেয়ে চমৎকার ইনকামের নাম হলো ব্যবসা। চমৎকার ইনকামের নাম কি বলেন? আল মুগনি একটা কিতাব রয়েছে, এই কিতাবের ভিতরে রয়েছে আদাবুল কাসবের ভিতরে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির এক রিওয়ায়াতে তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা শোনো, আলাইকুম বিত্তিজারা, এই দুনিয়ার মানুষ হালাল ইনকাম কামাই করতে তো তোদেরকে আমি বলেছি, তবে হালাল ইনকাম কোন ইনকামটা করলে বেশি টাকা পাওয়া যাবে? কারণ আমাদের দুনিয়ার মানুষের অভ্যাস হলো ইনভেস্ট করবে হলো কম, বেনিফিট পাইবে বেশি, এইটাই আমাদের দান্দা। কথা বলে ঠিক কি না? এই দান্দা একমাত্র কোরআন হাদিসের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলবেন একবার, আলহামদুলিল্লাহ বলে একবার। আসমান জমিনের ফাঁকা জায়গা সৈন্য দিয়া পূরণ করার পরে এটা দান করলে যেই সব হবে আল্লাহ ওই সব আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ইনভেস্ট হলো কয়েক মিনিটের, বেনিফিট অনেক বেশি, এইটা দিতে পারে একমাত্র ইসলাম। কথা বলে ঠিক কি না? আরে জোরে বলেন ঠিক কি না? কোনো কোম্পানি আর দিতে পারে না, একমাত্র কে দিতে পারে? আল্লাহ। কারণ আমি কোম্পানির মালিক, কিন্তু আমারটা লিমিটেড। এই জন্য বাংলাদেশের যত বড় কোম্পানি হয় না কেন সামনে দিয়ে লেখা থাকে লিমিটেড। ঠিক কি না? লিমিটেড লেখা থাকে। এই জন্য মেরে দোস্ত হালাল সম্পদ উপার্জনের ব্যাপারে সাহাবায়ে কেরাম এমন কোরআন হাদিসের ভিতরে কত গভীর কথা রয়েছে। আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিত্তিজারা, এই দুনিয়ার মানুষ তোমরা ব্যবসা বেশি করো। বলে কেন? ফা ইন্না ফিহা তিসআতা আশারি আর-রিজকা, শোনো রে, অন্য কোনো কাজ করলে যত তুমি হালাল টাকা ইনকাম করতে পারবা, এক ব্যবসা হালাল ভাবে যদি তুমি করো আল্লাহ 9% লাভ আল্লাহ তোমাকে দান করবে। আপনি আবার এটা মনে করেন না 1 টাকার কাপড় 9 টাকা বিক্রি করার কথা হুজুরে বলছেন, এটা কিন্তু আমি বলি না। কিন্তু মনে রাখবেন, কিন্তু বলে অন্য যত ইনকাম তুমি করবা। কারণ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত মিকদাদ বিন মাদি কারিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াবু, তিনি তো অনেক কাজ রয়েছে, আমি কোন কাজ করব? আল্লাহর রাসূল বললেন তারা আমালুর রাজুলি বিয়াদিহি, আরে নিজে মানুষ হাতে কামাই করে যেটা, এটা হলো সবচেয়ে সেরা কামাই। বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাদিসের পরে আল্লাহ রাসূল বলেন অকুল্লু বাইইন মাবরুরিন, পৃথিবীতে যত হালাল ব্যবসায় রয়েছে সমস্ত হালাল ব্যবসায়ীর কামাই আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত কামার চাইতে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মেরে দোস্ত আমাদের কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আরবিতে বাংলাতে লেখা থাকে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। লেখা আছে না নাই? আপনি প্রতিতালার সামনে যদি লেখা থাকেন মোহর দিয়া আজীবনের জন্য বিয়া করলে বউ হালাল, আর মোহর ছাড়া সাময়িক মোহরের টাকা দিয়া বিয়া করলে হারাম, এই কথা যদি কোনো প্রতিতালার সামনে লেখা থাকে, এটা কোরআনের আয়াত নিয়ে মস্কারি। ঠিক তদরূপ ভাবে যেখানে 24 ঘন্টা সুদের কারবার হয় ওই জায়গায় এই আয়াত লেখে রাখা একটা মস্কারি। কথা বলে ঠিক কিনা? একটা মস্কারা, এছাড়া আর কিছু হতে পারে না। এখানে বেটা তুই বুঝোস কোরআনের আয়াতের অনুবাদ বুঝোস, খালি বাংলা একটা ফইরা খালি যা মন চাই তা কস। এখানে আল আল বাই এই আল আলিফ নাম কিসের অর্থ? কিসের অর্থ আলিফ লাম আসছে তুমি জানো না? খালি বাংলা অনুবাদ একটা মারো। এই জন্য মেরে দোস্ত জাননেওয়ালাদের কাছে যায় জানা দরকার। কথা বলেন ঠিক কি না? জাননেওয়ালাদের কাছে জানা দরকার।
এই যে আমাদের উপমহাদেশের সবচেয়ে বড় আলেম শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ হযরতের হায়াতের ভিতরে ভরপুর বরকত নসিব করেন, সকলে বলেন আমিন। উনি বলেন আমি তোমাদের ফির ঠিক আছে, কিন্তু কোরবানির সময় গরু কেনার সময় এই যে আব্দুল কুদ্দুস দেওয়া না, এইটার ফির আমি। কথা কি আপনারা খেয়াল করছেন কিনা কই দাঁড়ি না? উনি বলতেছেন আমি তোমাদের পীর ঠিক আছে, আমি তোমাদের রাহবার ঠিক আছে, কিন্তু গরু কিনার রাহবার কিন্তু আমি না, কারণ আমি গরু বুঝি না। অতএব গরু বুঝে যেই রাখাল আমার আব্দুল কুদ্দুস, ওটা যা বলবে এই ব্যাপারে আমাকে মেনে নিতে হবে। এত বড় আলেম এই কথা দ্বারা এটাই বুঝাইলেন যে যেই বিষয়ে বিশেষজ্ঞ ওই লোকের কথাই আপনাকে মানতে হবে, আপনার বানানো কথা অনুযায়ী মন চাইলেই বললে হবে না। কথা বলেন ঠিক কিনা? না হলে আমার মায়ের আপনার মায়ের গলব্লাডারে যখন পাথর হয়, আমার ভাই তো ইঞ্জিনিয়ার, কিন্তু তাকে যখন আমি ফিল্ম দেখাই সে তো বলো কই কোনো তো পাথর নাই, কিন্তু একজন বিশেষজ্ঞ হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় যখন ফিল্মটা ধরা হয় তখন বলে আপনার আম্মার গলব্লাডারের ভিতরে পাথর ঢুকছে। কথা বলেন, বলে কি বলে না? তাহলে আমার ভাই টনকে টন পাথর উড়াইলো, কিন্তু সে ইঞ্জিনিয়ার হওয়ার পরে জানে না। কেন জানে না? কোন পাথর কোন জায়গায় ঢুকলে দেখার কি যোগ্যতা এটা আমার ভাইয়ের নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদরূপ ভাবে কোন আয়াত কোথায় লাগাতে হবে, কোন ব্যাখ্যা কোথায় করতে হবে, তাকে কি সমাধান দিতে হবে, এটা একমাত্র বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম জানে, এছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত, মন চাইলে যা মন চাই তা করা যাবে। এই যে হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন শোনো, বাজারে যখন তোমরা যাইবা, বাজারটা কত বড় নিয়ামত। আল্লাহ রসুল বলেন শোনো, আল আসওয়াকু মাওয়াইদুল্লাহ। ইহইয়াউল উলুমের ভিতরে একটা হাদিস নিয়েছেন, আল্লাহ রসুল বলেন বাজার এটা আল্লাহ তাআলার হালাল ইনকামের চমৎকার একটা দস্তরখান। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? কই যেই ব্যক্তি ফামান আতাহা ওয়াজাদাহা ফিহা, কই যেই ব্যক্তি বাজারে আসবে নিঃসন্দেহে ব্যবসা বাণিজ্য করলে অবশ্যই আল্লাহর একটা না একটা করুণা অথবা দয়া অথবা ব্যবসা, আল্লাহর একটা মেহেরবানি তার উপরে অবশ্যই পতিত হবে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য মেরে দোস্ত, বাজারে যাওয়াটা নিঃসন্দেহে খারাপ কাজ। কোন মানুষের জন্য? যদি মানুষটা বাজারে যায় রসুলের তরিকা অনুযায়ী না যায়, যেই মানুষটা বাজারে যায় রসুলের তরিকা অনুযায়ী। হাদিসের ভিতরে যদি ইবনে ওমর বলেন মান দাখালা ফিস সুকি ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়ে পড়ে কোনো মানুষ যখন নিজের হালাল ইনকামের জন্য, নিজের ঘরের সংসার কি বাঁচানোর জন্য, যদি বাজার করার জন্য যদি কোনো ব্যক্তি বাজারে ঢোকে, আল্লাহ রসুল বলেন এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে 3টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ? জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ? 1 নম্বর পুরস্কার হলো 1 লক্ষ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মুহিয়ানু আলফা আলফা হাসানাত, 1 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা দোয়ার কারণে মাফ কইরা দেন। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ভাই কোন মানুষ যদি এই দোয়াটা পরে বাজারের ভিতরে ঢোকে, মেরে দোস্ত আমরা কত ব্যবসায়ী রয়েছে, কত কাস্টমার রয়েছে, বাজারে ঢুকলাম, জীবনে কতবার ঢুকলাম, কিন্তু এই দোয়াটা হয়তো বা পড়ি নাই। আজ থেকে নিয়ত করব দোয়াটা পড়ে নিব, তো অন্তত জান্নাতের ভিতরে 100টা আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিবেন। 100 না 1 লক্ষ মর্যাদা বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ? এই জন্য মেরে দোস্ত, বাজার হলো মুসলমানদের জন্য ব্যবসার জায়গা, মুসলমানদের জন্য ইনকামের 9% জায়গা, আল্লাহ তাআলার বড় এক করুণার জায়গা, আল্লাহ তাআলার বড় এক দয়ার জায়গা, আল্লাহ তাআলার খায়রের জায়গা, আল্লাহ তাআলার হাসানার জায়গা হইল বাজার। অতএব কারণে বাজারের যত ব্যবসায়ী ভাইরা রয়েছে, তোমাদের জন্য আমি কিছু নিয়ম নীতি কোরআন হাদিস থেকে বলে যাই। এই বাজারের ভিতরে যারা ব্যবসায়ী আছে তারা 2 ভাগে ভাগ। একটা ব্যবসায়ীকে কোরআনে বলে সৎ ব্যবসায়ী, আরেকটা ব্যবসায়ীকে বলা হয় অসৎ ব্যবসায়ী। একটা ব্যবসায়ী কি বলে বলেন? আর একটা ব্যবসায়ী কি বলে? অসৎ ব্যবসায়ীর অনেকগুলা গুণ রয়েছে, আমি এই গুণগুলা বলবো। যার ভিতরে এই অভ্যাসটা থাকে, মেহেরবানি করে আজকে থেকে তওবা করব যে আমরা এই গুণগুলা রাখবো না, ছেড়ে দিব। কে কে নিয়ত করি হাত তোলে। সবে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। হুজুর এসে পড়বেন ইনশাআল্লাহ, হুজুর এসে পড়বেন। 1 নম্বর গুণ হলো যারা অসৎ ব্যবসায়ী, এই মানুষগুলা তাদের ওজনের ভিতরে কিন্তু কম দিয়ে দেয়। আমাদের দেশে আছে না নাই? একটু ভালো করে জবান খুইলা বলেন আছে না নাই? এত বড় দাড়ি, বিশাল বড় পাগড়ি, মগর মাইনাসে গেলে দেখা যায় 50 গ্রাম মাইনাস, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যেই জাতি ওজনের ভিতরে কম দিবে, আমি আল্লাহ তাআলা ওই জাতিকে 3টা শাস্তি দিব। বলেন না নাউজুবিল্লাহ?
মিয়া ভালো করে মনে রাখেন অথবা রেকর্ড করে নিয়ে যান, এই কথাগুলো বাসায় বলবেন, ব্যবসায়ী ভাইদেরকে বলবেন, দোয়ানের সামনে সামনে টানায় রাখবেন। কত কসুর মাথা আর কত কিছু আবিজাবি তো দোয়ানের সামনে টানায় রাখেন, এই জিনিসটা টানায় রাখেন। মুস্তাদরাকে হাকিমের ভিতরে একটা হাদিস বলেছেন, একটা কথাও মেরে দোস্ত এদিক সেদিক থেকে বলতেছি না, হাদিস বলতেছি আর অনুবাদ করতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যেই মানুষ, যেই জাতি, যেই বংশ, যেই এলাকার মানুষ নিজেদের ব্যবসা বাণিজ্যের ভিতরে কি করবে, নেওয়ার সময় 16 আনা আর দেওয়ার সময় 4 আনা করবে, মানে 9-6 করবে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এই জাতীয় মানুষকে আল্লাহ 3 রকমের শাস্তি দিবেন। কয় রকমের শাস্তি? পিছনের বাইরা বলে না, কয় রকমের শাস্তি? জোরে, কয় রকমের শাস্তি? খালি দোষ দেই আমরা সরকারের, দেখেন নাকি? কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলেন, শোনো, ওই মানুষের জন্য জাহান্নামের শাস্তির ভয় রয়েছে, অথবা ওই মানুষগুলোর জন্য জাহান্নামের অইলুন নামক গর্ত রয়েছে, অথবা ওই মানুষের জন্য চরম পর্যায়ের দমক রয়েছে। যেই মানুষগুলা ওজনের ভিতরে কম দেয়, মানুষদেরকে যখন মেপে দেয় তখন হলো কম দেয়, নিজে যখন মেপে নেয় তখন হলো খুব বেশি নেয়, এই মানুষগুলা যদি হাসরের কথা আমার কাছে এসে হিসাব দেওয়া লাগবে, এই কথা যদি মনে রাখতো, তাহলে নিশ্চিত এই ব্যবসায়ীগুলো, এই অসৎ ব্যবসায়ীগুলো কশিনকালেও ব্যবসার ওজনের ভিতরে কম দিত না। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ওজনের ভিতরে কোন জাতি কমাইছে? তাফসীর কিতাবের ভিতরে লেখেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা ওজনের ভিতরে কম দেওয়া শুরু করেছে। তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিয়া বললেন, ইয়া কওমি আউফিল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওরে আমার জাতিরা শোন, খবরদার ওজনের ভিতরে কম দিবি না, কারণ তুই যে ওজনের ভিতরে কম দেস, দিলি হলো তোর কাছ থেকে 100 টাকার দেখা যায় 1 কেজি পেঁয়াজ কিনলো, 10 গ্রাম পেঁয়াজ তুই কম দিলি, অথবা 50 গ্রাম পেঁয়াজ তুই কম দিলি, এই 50 গ্রাম পেঁয়াজটা যে তুই খাইলি, নিঃসন্দেহে এটা হালাল ভাবে হয় না, হারাম ভাবে হয়েছে। কথা বলেন ঠিক? আগের কথা মনে থাকলে বলেন তো দেখি, এই 10 টাকা যে সে লাভ করে ঘরের জন্য দুধ কিনে নিল, অথবা তার কারেন্টের মিটারে ঢুকাইলো, এই যে তার শরীরে যে বহন করলো, এটা হালাল হইল না হারাম হইল? আল্লাহ আমাদেরকে হালাল খাইতে বলছেন না হারাম খাইতে বলছেন? কথা বলেন না কেন, কোনটা খাইতে বলছেন? অতএব আপনি যে 100 গ্রাম কম দিলেন, 50 গ্রাম যে কম দিলেন, এই কমটা হালাল হলো না হারাম হলো? আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, অবৈধ পন্থায় কিন্তু কেউ কারো সম্পদ খাবে না। তাহলে অতএব আমরা সম্পদ কিভাবে খাবো? যেমন আমার টুপি নাই, টুপির জন্য তো টুপিওয়ালার কাছে যাওয়া লাগবে। আমার মাছ নাই, মাছ কেনার জন্য তো মাছ ব্যবসায়ীর কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। বৈধ পন্থায় শরীয়তে বেচা কেনার যেই নিয়ম নীতি বলে দেওয়া হয়েছে, ওই নিয়মে যদি তুমি মালটা কিনো তাহলে হালাল হবে। তবে নিয়মের মধ্যে একটা নিয়ম হলো ওজনে কোনোভাবে কম দেওয়া। জোরে বলেন, কম দেওয়া। তাফসীর কারকরা বলেন, শুনেন, হে চাকরিজীবী ভাইয়েরা, যত দায়িত্বশীল ভাইয়েরা তোমরা রয়েছে, মেহেরবানি করে ভালো করে তোমাদের পায়ে ধরে আমি বলে যাইতেছি, ভালো করে বোঝো। শুধু ব্যবসায়ীরা কম দিলে তাদের জন্য জাহান্নামের এই ভয়, এরকমটা না, না না। আমি একজন বক্তা, ভালো করে বুঝবেন, বললে জানি আবার কোথায় জানি লেগে যায় আমি জানি না, কিন্তু মেরে মুহতারাম বলে দিচ্ছি, সেটা হলো 2 ঘন্টার জন্য আপনি আমাকে আনলেন, 40,000, 10,000 অথবা 2 টাকা বা ফ্রি টাকা দিয়ে আমাকে আনলেন। এই হাজার মানুষের 2 ঘন্টা সময় আমি নষ্ট করলাম, কখনো উত্তরে গেলাম, কখনো পশ্চিমে গেলাম, কিন্তু কি কথাটা যে আমি বললাম, মাস গেলে অথবা বয়ান শেষ করলে কোনো মানুষ একটা দিনের কথা নিতে পারলো না। কাল কিয়ামতের ময়দানে ওয়াইলুল লিল মুতাফফিফিনের কাতারে কিন্তু আমি বক্তা দাঁড়াতে হবে। কথা কানা ঠিক কিনা? আমাকে দিয়ে বুঝাইলাম। 2 নম্বর হলো, মেরে দোস্ত চাকরিজীবী সরকারি ভাইরা, তোমরা ভালো করে বোঝো, তোমরা তো আমাদের দুশ্মন নয়, বরং তোমাদের বন্ধু আমরা, আমাদের বন্ধু তোমরা। আল্লাহ তাআলা তো তোমাদের জন্য জান্নাত রেডি রেখেছেন, জাহান্নাম তো তোমাদের জন্য বানায় নাই। জাহান্নাম বানাইছে কাফের, মুশরিক আর ইহুদি নাসারা, আর ইয়াজুজ মাজুজের জন্য, মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা অপরাধ করব, গাফফারের কাছে যাইব, অপরাধ করব গফুরের কাছে যাইব, অপরাধ করব গাফেরের কাছে যাইব। হাদিসের
ভিতরে রয়েছে সূরা আল বাকারার সর্বশেষ তাফসীরের ভিতরে বলেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। কোন বান্দা যখন এই কথা মনে করে বলে আল্লাহ তুমি ছাড়া আমাদের ক্ষমাকারী এই পৃথিবীতে কেউ নাই, এমন ইয়াকিন নিয়ে যদি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন বান্দা বুঝছে আমি ছাড়া ক্ষমাকারী কেউ নাই। অতএব আমি যদি এই মুহূর্তে এই বান্দাকে যদি নৈরাশ করে দেই, এই বান্দা অন্য কারো কাছে ক্ষমা পাইবে না, আর ক্ষমা পাওয়ার সুযোগ নাই। অতএব আমি যে গাফের, আমি যে গফুর, আমি যে গফফার, এটা তো আমার থাকে না, আমার এই মন্ত্রণার শানের খেলাপ হয়ে যায়। অতএব যেই অপরাধী একবার বলবে আল্লাহ, সকলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। জীবনে বহু অপরাধ করেছি মেরে মালিক, আজকে তওবা করলাম হালাল জায়গায়, পবিত্র জায়গায়, দ্বীনি মাজমায়, জান্নাতের ব্রাঞ্চের ভিতরে উলামা ইকরামকে সাক্ষী রেখে, হাজার মানুষদেরকে সাক্ষী রেখে আমি তওবা করলাম। আল্লাহ তুমি মালিক আমারে মাফ করে দাও। আল্লাহ রসুল বলেন সাথে সাথে আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন যে হুজুর এতগুলো অপরাধ করলাম আল্লাহ কেমনে মাফ করলো? ডিজিটাল যুগের উদাহরণ দাও, একদম সোজা। তোমাকে যদি বলা হয় এই যে কয়দিন এই যে এখন প্রত্যেকের মেসেজ আসছে ভোটার হওয়ার জন্য, 1 লক্ষ না 1 কোটি মানুষের যদি ভোটার অধিকার যদি করে নাম লিস্টি করে কোনো কম্পিউটারের একজন কম্পিউটার ম্যান, একে যদি পরে কল দিয়া যদি বলা হয় নির্বাচন কমিশনারে যে উত্তরবঙ্গের অথবা দক্ষিণ কালীগঞ্জের যতগুলা মানুষ তুমি কি করছো লিস্ট করছো সবগুলা তুমি ডিলিট করে দাও, বলেন তো দেখি 1 কোটি মানুষের নাম লিখতে কত দিন সময় গিয়েছে? ডিলিট করতে কি অতটুক সময় যাবে না 2 সেকেন্ডে ঘটনা শেষ? কথা কয় না কয় সেকেন্ডে? এই জন্য ডিলিটের জায়গায় ক্লিক করে অল ডিলিটে যখন ডাইন আবার যখন রাইট বালিট ক্লিক অথবা ইন্টার যখন সাব দিবে অটোমেটিক 1 কোটি নাম যেটা 1 বছরে বৈশা বৈশা লাগছে সব ডিলিট হয় কি না? কিও দোস্ত কথা কন না, রিয়েল হয় কি না? তাহলে দুনিয়ার আবিষ্কার যদি 1 কোটি নাম 1 সেকেন্ডে ডিলিট করতে পারে, আমার আল্লাহ এত বড় গাফের, এত বড় গফফার, এত বড় গফুর, ওই আল্লাহ কি আমার জীবনের সব গুনাহ মাফ করতে পারে না? কথা বলেন পারে কি পারে না? এই জন্য অপরাধী যত বাবা তোমরা রয়েছে ততদিন পর্যন্ত হয়তো বা ব্যবসার ভিতরে তুমি ওজনের ভিতরে কম দিয়েছো, আজকে বয়ানটা শোনার পরে তওবা করবা আল্লাহ আর জীবনে আমি কম দিব না। যেই কাস্টমারগুলোকে তুমি কম দিতা অথবা পাল্লার পয়েন্টটা তুমি কমাই দিতা, এমনি তো ডিজিটাল পাল্লাটা মুসলমানের জন্য জাহান্নামের একটা অবৈধ পন্থা। কারণ ইহুদি খ্রিস্টানদের যতই সিস্টেম রয়েছে মেরে দোস্ত, এটা মুসলমানের জন্য কখনো নাজাতের এমন জরিয়া না। উপরে দেখা যায় অনেক বড় ভালো কাজ, কিন্তু ভিতরে কিন্তু সর্বনাশ। একটা যুবকদের জন্য, যেহেতু অনেক যুবক আসছে, একটা যুবকদের জন্য উদাহরণ দেই। এরা মেরে দোস্ত অনেক যুবক রয়েছে নিজে অবৈধভাবে কোনো মেয়ের সাথে প্রেম করে, এত এত চমৎকার একটা উপকার ওই মেয়ের করে, যেই উপকারটা আপন বাবাও অনেক সময় করতে পারে না, আপন ভাইও করতে পারে না। এই যে যুবকটা ওই মেয়েটার এত গভীর, এই গভীর প্রেমের ভিতরে পড়ে এত চমৎকার একটা বিপদ রক্ষা করলো কেন? যদিও দেখা যায় বাহ্যিকভাবে ছেলেটা অনেক বড় মানব অধিকারীর মানুষ, ছেলেটা অনেক বড় দয়ালু, অনেক বড় তার ভিতরে মনুষ্যত্ব রয়েছে, কিন্তু বাস্তবে তাই নয় মেরে দোস্ত। অদূর ভবিষ্যতে এই মেয়ের ইজ্জত হানির মাকসাদ তার মনে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত ইহুদি খ্রিস্টানদের যতই আবিষ্কার হয় কেন, ওই আবিষ্কারটা মুসলমানদের জন্য কখনো নাজাতের জরিয়া, জোরে বলেন কোন নাজাতের জরিয়া না। এটা বুঝাবো আমি, সামনে বুঝবেন। এই জন্য মেরে দোস্ত আল্লাহর নবীকে আল্লাহ আদেশ দিয়েছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুকসিরুল, আরে সূরা আর রহমানের মধ্যে আছে না মিয়া সাহেব? আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, শুআয়ব আলাইহিস সালাম যেমন তার জাতিকে বলছেন আপনার উম্মতে কিন্তু গারতারা জাতি, এটাও কিন্তু এরকম করবে, ওজনের ভিতরে কিন্তু কম দিবে। এই জন্য খবরদার ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন তুমি যদি ওজনের ভিতরে কম দাও তাহলে কয়টা গুনার জন্য ওজনে বলেছিলাম মনে আছে তো? কয়টা গুনাহ? জোরে যুবক, কয় গুনাহ? ব্যবসায়ীরা বলেন কয় গুনাহ? আল্লাহ রসুলের এক হাদিস, আল্লাহ রসুল বলেন লাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন। যেই মানুষগুলো, যেই জাতিগুলো অথবা যেই বংশগুলো, যেই কর্মচারীরা অথবা যেই চাকরিজীবীরা সরকারি ডিউটি হলো 8 ঘন্টা, সকাল 8টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত, কিন্তু আপনি ডিউটি করলেন হলো 4 ঘন্টা অথবা 5 ঘন্টা অথবা 1 ঘন্টা অথবা 1 ঘন্টাও না, মাস গেলে কিন্তু বেতনটা আপনার অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যায় কিনা? কথা বলেন, ঢুকে যায় কিনা?
আপনি যে বেতনটা নিলেন, ডিউটি করলেন হলো মাত্র 4 ঘন্টা অথবা পুরা মাসের ভিতরে 12 দিন, বেতন যে নিলেন এই যে 30 দিন মেরে দোস্ত, বলেন তো দেখি নিচে কম না দিছে কম? কোনটা দিছে? নিচে বেশি? ভালো করে বলেন, নিচে বেশি? এটা মুখস্থ করেন, নিচে বেশি? আল্লাহ তাআলা বলেন যারা বেশি কইরা নিবে আর দিবে হলো কম, তাদের জন্য কিন্তু আমার জাহান্নাম রেডি। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আছে না নাই? এলাকায় আছে না নাই? শুধু দোকানদাররা কম দেয় না, চাকরিজীবীরা তোমরা সরকারের টাকা ফাঁকি দাও। ডাক্তার ভাইরা তোমাদের ডিউটি সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা, তুমি ডিউটি করো মাত্র 2 ঘন্টা, মাস গেলে সমস্ত সুস্থ সুযোগ সুবিধা তোমার জন্য রেডি। সারা বাংলাদেশের যত দায়িত্বশীল রয়েছে তারা ন্যায় বেশি দেয় কম, এই মানুষগুলোর জন্য জাহান্নাম রেডি। এই জন্য খবরদার এই কাম করা যাবে। আল্লাহ বলেন এই কাম যদি কোনো জাতি করে অথবা কোনো গোষ্ঠী করে, কোনো দুর্ভিক্ষ মনে করেন যে শুধু 71 সনে হয়েছে এটা না, 68-তে হয়েছে এটা না, 70-এ হয়েছে এটা না, এই রাস্তার পাশের কচু গাছের গোড়াগুলো চাবায় চাবায় খাইছে, এটার নাম শুধু দুর্ভিক্ষ না। দুর্ভিক্ষ হয় 9 ভাবে। কয় ভাবে? সময় নেই আমার, হুজুর এসে যাবে, আমি আর 5 মিনিট পরে হয়তো বয়ান শেষ করে দেব। এই জন্য মেরা দোস্ত, আমি আপনাদেরকে যেটা বললাম, যেই জাতি সময়ের ভিতরে, ওজনের ভিতরে, দায়িত্বের ভিতরে অথবা নিজের দায়িত্বের ভিতরে কমায় দেয়, ওই জাতির জন্য আল্লাহর রসুলের পক্ষ থেকে শাস্তি কয়টা? জোরে বলেন, শাস্তি কয়টা? 1 নম্বর শাস্তি দুর্ভিক্ষ দিবে। বলেন 1 নম্বর শাস্তি কি? জোরে বলেন 1 নম্বর শাস্তি কি? 2 নম্বর, এই যে মেরে দোস্ত, কখনো এই সরকারকে গালি দেই, কখনো ওই সরকারকে গালি দেই, কখনো এলাকার নেতাদের গালি দেই, কখনো দায়িত্বশীলকে গালি দেই, কখনো মনে করি সরকার চেঞ্জ হলে মনে হয় পণ্যের দাম কমে যাবে, কখনো মনে করি অমুককে বসাইলে মনে হয় পণ্যের দাম কমে যাবে। কিন্তু রসুল বলেন তা না, তা না। অসিদ্দাতিল মাউনা, যেই জাতি ওজনে কম দেয়, যেই গোষ্ঠী দায়িত্বের ভিতরে কম সময় দেয়, যেই মানুষ দায়িত্বের ভিতরে কম সময় দেয়, ওই মানুষগুলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য হাতের নাগালের বহু বাইরে আল্লাহ নিয়ে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দ্রব্য মূল্যের দাম কম না বেশি? ভালো করে বলেন, কম না বেশি? এই যে দ্রব্য মূল্য বাড়লো, এটা কি সরকারের অপরাধে না আমাদের কমের অপরাধে? কথা কন না কেন? কার অপরাধে? আমি হুজুর, আমি ঠিকমতো সার্ভিস দিই না, মাস গেলে বেতন। আমি খতিব, সার্ভিস ঠিকমতো দিই না, মাস গেলে বেতন খারাপ। আমি টিউশনি করি, 1 ঘন্টা কত হবে, 10 মিনিট পরে মাস গেলে বেতন খারাপ। আমি সরকারি চাকরিজীবী, ডিউটি ঠিক মতন করি না, বেতন খারাপ। আমি হলাম কর্মচারী, বেতন খারাপ। আমি রাজমিস্ত্রি, বেতন খারাপ। এভাবে পৃথিবীতে যত দায়িত্বশীল রয়েছে, এই মানুষগুলো যখন দায়িত্বের ভিতরে কম করবে, আল্লাহ তাআলা বলেন তোরা দায়িত্বের দিক দিয়ে কমাই দিবি, হারাম টাকা কামাবি, আমি 10 টাকার পেঁয়াজের 250 টাকার, 10 টাকার পেঁয়াজের অথবা 20 টাকার মরিচের কেজি 800 টাকা নিয়ে ঠেকাবো। কথা বলা ঠিক কিনা? হয়েছে কি হয়েছে না? বলেন হয়েছে কি হয়েছে না? এখন এই অপরাধ কার? ডক্টর ইউনূসের অপরাধ কার? সেখানে সিনার। তাহলে আরেকটা হাদিস শুনেন, শুনবেন তো আপনারা? শুনবেন? এই মেরে দোস্ত হাদিস শুনেন। হাদিসে কুদসি, সরাসরি আল্লাহর কথা দরকার আছে, সব জায়গার দরকার নাই। আমি যেটা বলি সেটা বলেন। সারা পৃথিবীর সমস্ত সম্পদের সব কিছুর মালিক কে? মাশাআল্লাহ। পিছনের যুবকরা বলেন কে? ওই পাশের যুবকরা বলেন কে? আল্লাহ যদি মালিক হয়, মালিক ইচ্ছা করলে কখনো তোমাকে ম্যানেজার বানাতে পারে, কখনো আবার দারোয়ান বানাতে পারে, কখনো তোমাকে মালিক বানাতে পারে, কখনো ওই দোকানের জারুদার বানাতে পারে, কখনো আবার ওই দোকান থেকে পাশাপাশায় লাঠি একটা দিয়ে বের করে দিতে পারে। মালিকের অধিকার আছে না নাই? মাশাআল্লাহ, এটা তো বুঝছেন? মাশাআল্লাহ, এটা যদি বুঝে থাকেন মেরে দোস্ত, এবার আল্লাহর তকদির নিয়ে খেলা করে কোনো লাভ নাই। আল্লাহ বলেন আলা মালিকুল মুলুক, হে দুনিয়ার মানুষ শোন রে, সমস্ত পৃথিবীর মালিক আমি। শুধু পৃথিবীর মালিক নয়, যত বাদশা রয়েছে বাদশাদের মালিক কে? আল্লাহ বলেন অকুলুবুল মুলুকে বিয়াদি। আল্লাহ রসুল বলেন শোন রে, সারা পৃথিবীর সমস্ত যত বাদশা রয়েছে, সমস্ত বাদশার অলভ হলো আমি আল্লাহ তাআলার কুদরতি 2 আঙ্গুলের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী বর্তমান যে রয়েছে, সাবেক যে রয়েছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত মানুষ রয়েছে, পৃথিবীতে যত প্রধানমন্ত্রী রয়েছে অথবা দায়িত্বশীল রয়েছে, এই মানুষগুলার অন্তরের মালিক কে? একটু জবান করে বলেন কে?
আল্লাহ বলেন ও কুলুবুল মুলুকি বিয়াদি, সমস্ত অন্তরের মালিক যেহেতু আমি, যেমন আমি আপনাদেরকে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, আল্লাহ যে এমন করছে এটা না, কিন্তু আবার ভিডিওওয়ালারা কিন্তু বেজালিলা লাগে যে হুজুরে কইছে আল্লাহ কলবের এমন করে, এটা না, আমি বুঝানোর জন্য। আমার কলবটা যখন আমার হাতের ভিতরে মোবাইল রয়েছে, এই মোবাইলটাকে ওয়েট করার, ওজন করার ক্ষমতা আমার রয়েছে। এদিকে ঘুরাতে পারি, এদিকে ঘুরাতে পারি, এদিকে তাক করতে পারি, এদিকে করতে পারি, এদিকে করতে পারি, এদিকে করতে পারি, পারি কিনা? কারণ এটা আমার 2 আঙ্গুলের ভিতরে। তো সারা পৃথিবীর সমস্ত বাদশাদের অন্তর যদি আল্লাহর হাতের ভিতরে থাকে, আল্লাহ বলেন ইজা আতানি ওয়া ইন্নাল ইবাদা ইজা আতানি আউয়ালতু কুলুবাহুম বিররহমা মুলুকা কুলুবা মুলুকিহিম বিররহমা। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো, হজ করো, যাকাত দাও, এমনকি তোমার পরীর এই মেয়েটাকে অথবা বউটাকে বিউটি পার্লারের ভিতরে সাজাইয়া ওই যে কোরবানির গরুর মতো রাস্তা দিয়া সাইরা দিয়া যুবকদেরকে পাগল কইরো না, এরকম যদি তুমি না কইরা আমার কথাটা যদি তুমি মাইনা নাও, তবে মনে রাখবা আমি আল্লাহ তোমার দায়িত্বশীলদেরকে তোমার সাথে সৎ ব্যবহার করার মতো আমি আল্লাহ মানসিকতা তৈয়ার করে দেই। তাহলে বাদশারা ভালো ব্যবহার করে প্রজাদের সাথে কেন? যখন আমি আল্লাহকে মানি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত ভালো করে বুঝবেন, অশান্তি কোথার থেকে আসে? অশান্তি আর শান্তির মালিককে বলেন, অশান্তি শান্তির মালিককে। আমরা বলি হুজুর আমাদের কথা শুনে না, আমরাও আশ্চর্য হয়ে যাই, এত চমৎকার করে একই বিষয়ের উপরে ঘন্টাকে ঘন্টা আলোচনা করি কোরআন হাদিস দ্বারা, কিন্তু মানুষ কিন্তু আগামীকালকেও কি করেছে? কম দিছে, আগামীকালকেও কম দিবে, গতকালকেও কম দিবে, একদল কম দিয়ে মাহফিলে ঢুকছে, এরপরে আগামীকালকেও কম দিবে, কিন্তু কম এই বয়ান আমাদের তাসির হয় না কেন? ভাই তাসির না হওয়ার মূল কারণ হলো অপরাধটা আগে আমি বলি আমি আল্লাহকে পরিপূর্ণ মানি না, এই জন্য আমার কথাগুলো আল্লাহর বান্দারা পরিপূর্ণ মানতেছে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবাদের অভিযোগ হলো আমাদের সন্তানরা আমাদের কথা মানে না। বলে দোস্ত তুমি যখন ছেলে ছিলা তখন তো তুমি তোমার বাবার কথা মানো নাই, তুমি আল্লাহর কথা মানো না, আল্লাহ তোমার বান্দার কথা তোমার দ্বারা কিভাবে মানাবে? এই জন্য মেরে দোস্ত আমরা মনে করি বাদশা আমাদের কথা শোনে না, অথবা ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমাদের কথা শোনে না, অথবা ওই ব্যক্তি আমাদের কথা শোনে না। না না না, আল্লাহ বলেন এটা আসলে বিষয় নয়, মূল বিষয় হলো ইন্নাল ইবাদা ইজা আতানি, বান্দা যখন আমার আনুগত্য করবে, আউয়ালতু কুলুবা মুলুকিহিম বিররহমা, আমি আল্লাহ দায়িত্বশীলদের উপরে অন্তরের ভিতরে রহম ঢুকাইয়া দিব, বেতন কম থাকলে বেতন বাড়াইয়া দিব, বিপদে পড়লে মালিক তোমার গড্ডা কইরা দিব। পক্ষান্তরে তুই যদি আল্লাহর কথা না মানস, বেতন পাওয়ার পরেও লাত্তি মাইরা বেতন আটকায় বাগাইয়া দিব, আছে না নাই? কথা কেন আছে না নাই? এই জন্য মালিকরা তো মনে করতেছে কাম তো বাজছে, লাত্তি মারার সুযোগ এটা পাইছি। বেটা তুই নামাজ পড়স না, হুজুরি কইছে গতকালকে বেতন আটকে রাখা যায়, তুই আল্লাহর কথা হলো সেজন্য তোর বেতন আটকে রাখছি, এইটা না কিন্তু, বুঝছেন না? উল্টা বুঝছেন না কিন্তু। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাল ইবাদা ইযা আসাউনি হাওয়ালতু কুলুবাহুম বিন-নিকমাতি ওয়াস-সিকমা, আরে মানুষ যখন আমি আল্লাহ তাআলার অপরাধ করে অথবা গুনাহ করে, আমি আল্লাহ তাআলা যেই বিধানগুলো দিয়েছি বিধানগুলো পরিপূর্ণ পালন যখন না করে, আল্লাহ তাআলা বলেন হাওয়ালতু কুলুবা মুলুকিহিম বিন-নিকমাতি ওয়াস-সিকতা, আল্লাহ বলেন শোনো ওই সময় আমি পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদেরকে বলি এগুলার সাথে ঘরের সামনে কুকুরের লগে যেই ব্যবহার করে, একটা প্রাণীর লগে মনুষ্যত্বহীন যেই ব্যবহার করে, তোরা দায়িত্বশীল না, ওই মানুষের সাথে আরো খারাপ ব্যবহার কর। বলে খারাপ ব্যবহারের মূল কারণ হলো আমরা মালিকের কথা শুনি না, তো মালিকের অধীনস্থ কর্মকর্তা যারা রয়েছে তাদের কথাও আমরা যেহেতু শুনি না, এই জন্য চতুর্দিকে তারা আমাদেরকে অশান্তি দিতে যাইতেছে। এই জন্য কাউকে দোষারোপ না করে রাসূল বলেন অতএব কারণে ফাদাউ বিত্তাদাররুই ওয়াদ-দুআ, কাউকে দোষারোপ না কইরা ফেসবুক আর স্ট্যাটাস না লিখে এবার 2 হাত আল্লাহর কাছে তুলে দিয়ে বলেন ওগো আল্লাহ আমরা অপরাধ করেছি, তোমাকে মানি নাই বিদায় আমাদেরকে আমার দায়িত্বশীলরা অশান্তি দিতেছে, কষ্ট দিতেছে, অতএব তওবা করলাম, আজ থেকে সমস্ত দায়িত্বগুলো মেনে নিব। তাহলে আল্লাহর রাসূল বলেন আগের মতো আবার সাহাবায়ে কেরামের জামানার মতো, ওমর ইবনে আব্দুল আজিজের জামানার মতো আবারও ইনশাআল্লাহ এই দুনিয়াতে শান্তি বিরাজ করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত কারো দোষ দিয়ে কোনো লাভ নাই। অতএব দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার মূল কারণ সরকার না আমরা। এখন কইতে রাজি না কে কে বলেন কে? কিন্তু দোষ দেই আমি আপনার, উনি খালি এক একজনের দোষ দেয়। দোয়ানদারে কয় ভাই আরদের অবস্থা খারাপ, আরতদাররা কয় ভাই এই যে মুকামের অবস্থা খারাপ, মুকামালারা কয় ভাই কৃষির অবস্থা খারাপ, কৃষকরা কয় ভাই চাউলের অবস্থা, সারের অবস্থা খারাপ। মানে এভাবে খারাপ যাইতে 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 অবস্থা এমন হয় খারাপ বাংলাদেশটাই খারাপ।
কথা বলা, সারা বাংলাদেশটাই কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। এই জন্য আসলে আমরা এদিক সেদিক আর খারাপ হতে চাই না। অসৎ ব্যবসায়ীর 1 নম্বর গুণ বললাম, সেটা হলো ওজনে কম দিব না। পারবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি, কে কে রাজি? হাত তোলেন, হাত তোলেন, আল্লাহ কবুল করেন, সকালে বলেন আমিন। তাহলে এখন প্রশ্ন, যারা ব্যবসায়ী তারা সানা কম দিবে না, কিন্তু আমরা তো ব্যবসায়ী না, তাহলে আগের তাফসির বুঝলে বলেন ব্যবসায়ী না হলে দায়িত্বশীল তো? কথা না বুঝলে তো কোনো কাম হবে না। দায়িত্বশীল কি না? আপনি বলবেন যে হুজুর আমি তো কিচ্ছু করি না, আমি বাদাইম্যা। আগে বলছি, ইবনে মাসউদ বলছেন খবরদার, যেটা বাদাইম্যা এটা দুনিয়ার মানুষও দেখতে পারে না, আল্লাহও দেখতে পারে না, সাহাবায়ে কেরাম রাসূলও দেখতে পারে না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি বাবা হন, আপনার ছেলে আপনার দায়িত্বে আছে, আপনার স্ত্রী আপনার দায়িত্বে আছে। আমরা অন্তত যারা বিয়ে করছি, আমাদের অধীনে আমাদের স্ত্রী আছে না নাই? এই স্ত্রীকে পর্দায় রাখার কথা আল্লাহ বলছে কি বলছে না? আমরা যে মোটরসাইকেলের পিছনে ঢুকাইয়া ওরে বাবারে পাওয়ার পয়েন্ট পিছনে লইয়া এমন জোরে টান মারি, মনে হয় যে এইটা মনে হয় আমার বউ না, কোথার থেকে জানি ভাগাইয়া নিয়ে আসছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জাতীয় স্বামীদের ব্যাপারে কোরআন এবং হাদিসে কি বলেন? বরায়রা দাইয়ুস, দাইয়ুস জাহান্নামী। দাইয়ুস কাকে বলে ভালো করে বুঝেন? যে বেটা, যে অধীনস্থ কর্মকর্তা তার মেয়েকে, ছেলেকে, স্ত্রীকে পর্দায় রাখে না, বেপর্দায় চালায়, এই মানুষগুলা হলো দাইয়ুস। আর এই দাইয়ুসের ঠিকানা জান্নাত না জাহান্নাম? বলেন জান্নাত না জাহান্নাম? অথচ অবস্থা হয় কি, আলকাতরা যেটাকে ওপেন করার কথা, মিষ্টি যেটাকে ডাইকা রাখার কথা, মিষ্টি থাকে ওপেন, এখানে হইলো বিভিন্ন রকমের মশা মাছি, এরপরে তেলপোকা সারপোকা আরো কত পোকা মোকা ফরে। আর আমাদের মা বোন যিনি বুড়া, যিনি ওপেন করলেও কেউ তাকায় না, এটি হইলো পর্দায় আড়ে। আর সাথে একটা মাশাআল্লাহ 500 পাওয়ারের লাইট একটা লইয়া ওপেন কইরা যায়। এই যাওয়াটা শরীয়ত সম্মত না শয়তান সম্মত? কথা বলেন, শরীয়ত সম্মত না শয়তান সম্মত? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, ও আলোচনা শেষ, মেরে দোস্ত প্রশ্নটা বোঝেন। শয়তানও কিন্তু মানুষকে বিয়ে করে, কোন মহিলাদেরকে বিয়ে করে বলবো? শয়তান কিন্তু মানুষ বিয়ে করে, জানেন না? আমার একটা বই আছে, কয়দিন পরে বের হবে, শয়তানের বায়ুডাটা। বইর নাম কি? আমরা আমাদের ইন্টারভিউ নেন না হুজুর, হ্যাঁ কি হাফেজ নি, মাওলানা নি, মুফতি নি, মুহাদ্দিস নি, কথা বল না কা? আপনি কমিটি হইলে একটু তেলমেল মাখতে টাকতে পারবেন টারবেন নি, আছে না বিভিন্ন কথার মতো আছে না? এ অনেক কথাই তো জিজ্ঞাসা করে। তো আমি চিন্তা করলাম এত বাটপারি যেহেতু শয়তানে করে, তো শয়তানের একটা বায়ুডাটা দরকার। এই জন্য এক শয়তানি প্যাসের ভিতরে বইরা মাত্র 40 দিনে শয়তানি একটা বায়ুডাটা বই লেখছে। দোয়া করেন, ও চিরেই ইনশাল্লাহ আপনাদের হাতে এসে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ?